প্লেয়াররা কিন্তু আপনার মাঠে নেমে যাবে এবং পুরো ম্যাচটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে লাইভ কমেন্টে আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই মিলে দ্রুততার সাথে। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করা বাকি রয়েছে সবার উদ্দেশ্য করে বেশি বেশি করে বলার চেষ্টা করছি, হংকং এবং আপনার আফগানিস্তানের যে ম্যাচটা হয়েছিল সেটা এই মাঠই হয়েছিল। সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু সেম মাঠই তারা খেলতে মাঠে নেমেছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আপনার যেটা রয়েছে আপনার 13 তারিখ এবং আপনার 16 তারিখ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে, সেই ম্যাচটা যদি আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ উপভোগ করতে চান অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে অন করে রাখবেন। আজকে মাত্র 144 রানের টার্গেট বাংলাদেশ পেয়েছে, যেখানে বাংলাদেশ আজকে আগে টস জিতে আগে তারা কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের বোলিং কার্ডটা যদি আমরা একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি বা তুলে ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের বলাররা আজকে মাঝখানে 2, 3, 4, 5টা ওভার আপনার খারাপ বল করলো আপনার প্রথম এবং শেষের দিকে বাংলাদেশ কিন্তু আপনার দারুণ বলিংটা কিন্তু করেছে। বলিং কার্ডে দিয়ে আমরা যদি নজর দিই বাংলাদেশের বলারদের মধ্যে কে কীরকম করেছে আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনার শেখ মাহাদি 4 ওভার বল করে 28 রানে কোনো উইকেট নাই। তাসকিন আহমেদ 4 ওভারে 38 রান 2 উইকেট। তানজিদ হাসান সাকিব তিনি বাংলাদেশের আজকে সবচেয়ে সেরা বলার, 4 ওভারে একটা মেডেন 21 রান 2 উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান আপনার 4 ওভারে 22 রান কোনো উইকেট নাই। তাছাড়া আপনার রিশাদ হোসেন 4 ওভারে 31 রান 2 উইকেট। মানে বাংলাদেশের 2টা করে উইকেটে দেখা পেয়েছেন আপনার হলো আপনার তাসকিন, আপনার তানজিদ হাসান সাকিব এবং আপনার রিশাদ হোসেন, তারা দুজনই দুটি করে, তিনজনই দুটি করে 6টি উইকেট পেয়েছে এবং একটা উইকেট হচ্ছে আপনার রান আউটের কল্যাণে। এই হলো আপনার উইকেটের যে গল্পগুলো, সেই উইকেটের গল্পগুলো কিন্তু আমরা এই মুহূর্তে বলে দিলাম। 144 রানের টার্গেটে খেলতে নামে, যেখানে 143 রান করেছে 7 উইকেট হারিয়ে আপনার হংকং, সেটা তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং দারুণ একটা ম্যাচ হবে। দুইটা দলই চাবে এই ম্যাচটা যেভাবে হোক আপনার জয়লাভ করার ক্ষেত্রে। সো বাংলাদেশ দেখা যাক এই ম্যাচটা জয়লাভ করে প্রথম 2টা পয়েন্ট তারা কি এই মুহূর্তে অর্জন করতে পারে কি না। আমরা আশাবাদী বাংলাদেশ এই ম্যাচটা জয়ের দিকে তারা আপনার জন্যই নামবে, জয়ের জন্য তারা মাঠে নামবে, এতটুকু আমরা এক্সপেক্ট করছি তাদের কাছ থেকে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা সাবস্ক্রাইবটা হিট করে রাখবেন সবার যার জায়গা থেকে, দ্রুততার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা রিকোয়েস্ট করে বলছি। এমডি ইমন ওকে বলছেন, ওকে ব্রাদার্স কি অবস্থা, কেমন আছেন একটু জানাবেন। বাংলাদেশ কিন্তু ব্যাটিংটা করবে, চমৎকার ব্যাটিংটা করতে হবে। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের ব্যাটারদের অবশ্যই আপনার আজকে দায়িত্ব নিয়ে ব্যাটিংটা করতে হবে। এইটা কেন বলছি, কারণ হলো বাংলাদেশে আপনার মনে হচ্ছে যে অল্প রানে টার্গেট, সো সেফ জোনে থাকার জন্য বাংলাদেশ আপনার সেফ জোনে সেফভাবে যদি ক্রিকেটটা খেলতে পারে, 13, 14, 15 ওভার যদি ম্যাচ জিততে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ আপনার বড় একটা নেট রানের ব্যাপার এখানে পেয়ে যাবে। কারণ বাংলাদেশের জিতার পাশাপাশি এখানে আপনার নেট রানেরটা কিন্তু বাংলাদেশের আপনার এখানে এগিয়ে রাখতে হবে। নেট রানেরটা আপনার এখানে একটা বড় একটা ভাইটাল একটা রোল এখানে কিন্তু আপনার পালন করবে। সেক্ষেত্রে আপনারা জানেন সুপার 4-এ যেতে হলে, যেখানে আপনার আফগানিস্তান, শ্রীলঙ্কা এদের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে, আমার মনে হচ্ছে এই গ্রুপ থেকে আপনার আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা 3টা দলেরই সুযোগ আছে। কিন্তু আমরা বাংলাদেশকে এগিয়ে রাখবো। কেন এগিয়ে রাখবো বাংলাদেশ, কেন আমাদের রিসেন্ট যে পাস্ট ফর্ম যদি বলি, লাস্ট 3টা টি20 সিরিজ আমাদের লিটন দাসের অধীনে আমরা জয়লাভ করেছি এবং সেখানে বেশ ভালো ক্রিকেটটা আমরা খেলেছি এবং লিটন দাস তিনি আপনার সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ক্যাপ্টেন। যেই দলের আপনার সামনে থেকে নেতৃত্ব দেয় সেই দলের রেজাল্টটা আশা করি আলটিমেট আপনার ভালো হওয়ারই কথা, যেটা আমরা দেখতে পাচ্ছি। আশা করি লিটন দাস তিনি এই সিরিজটাতে, এশিয়া কাপে আপনার দলকে ভালো বুস্ট আপ করবেন এবং এখন মধ্যে তিনি এবারের টি20 মানে এই বছর যে কটা টি20 হয়েছে সেখানে আপনার বাংলাদেশের সর্বোচ্চ রানের লিস্টে তিনি 1 নম্বর আছেন, প্রায় 450 উপরে তিনি রান করেছেন এবারে টি20 ম্যাচগুলোতে এবছর 2025 সালে এবং 25টার মতন ছক্কা, 20টার মতন তিনি 20টা প্লাস তিনি ছক্কা মেরেছেন। এছাড়া তামিম এবং আপনার পারভেজ হোসেন ইমন তারা দুজনেও কিন্তু আপনার 30টার কাছাকাছি ছক্কা হয়েছেন, আপনার 28টা 29টা। জাকের আলী তিনি আপনার 26টা ছক্কা হাঁকিয়েছেন। মানে আপনার বাংলাদেশের ইদানিং যে প্লেয়ারগুলো তারা কিন্তু বর্তমানে আধুনিক যুগের টি20টা কীভাবে খেলতে হয় তারা সেটা কিন্তু মানিয়ে নিয়েছেন এবং একসময় বাংলাদেশে আপনার ওভার প্রতি 1টা 2টা ছক্কা হতো আপনার একটা ইনিংসে, আর বাংলাদেশের এখন 2025 সালে আপনার গড় অ্যাভারেজ ছক্কা কিন্তু আপনার দাঁড়িয়েছে আপনার 7.25। মানে প্রত্যেক ম্যাচে বাংলাদেশ 7টা 8টা অলমোস্ট 8টা করে বলতে পারেন আপনার 8টা করে ছক্কা মারে অ্যাভারেজে এই বছর বাংলাদেশ এই অ্যাপ্রোচে কিন্তু ক্রিকেটটা খেলছে, যেটা দল হিসেবে বাংলাদেশ খুবই চমৎকার। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন। বাংলাদেশ যদি ব্যাটিং কার্ডটা বলি আমরা, কে কখন নামবে, আমরা বলতে পারি আপনার ওপেনিংয়ে আপনার ইমন এবং আপনার তামিম দুজনে বরাবরের মতো নামবেন। এছাড়া ক্যাপ্টেন লিটন দাস তিনি থাকবেন আপনার 3 নম্বরে। 4 নম্বর স্লটে আপনার আবারও তাহিদুদ্দিনকে এখানে আপনার ব্যাক করানো হবে। সবাই মিলে সাবস্ক্রাইবটা করতে পারেন। আর মাত্র 13 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা
সংখ্যাটা কিন্তু পৌঁছে যাবে আপনার 13 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের এই মুহূর্তে 6,54,000 সাবস্ক্রাইব কিন্তু আমাদের এই মুহূর্তে হয়ে যায়, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলে দিচ্ছি। তো যারা এখনও করেন না তারা চাইলেই কিন্তু করতে পারেন। যাই হোক, আমরা একটু ব্যাটিং কার্ডটা বলি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওপেনিংয়ে তানজিন তামিম এবং ইমন দুজনে থাকবে আন্ডার নো ডাউট, আপনার কোনো সমস্যা নেই এখানে। ওয়ান ডাউনে লিটন দাস বরাবরের মধ্যে তিনি থাকবেন। এছাড়া থাকবেন আপনার তাহিদ হৃদয় 4 নম্বর পজিশনে, আপনার তাকে আবারও কামব্যাক করানো হচ্ছে যেহেতু সাইফ হাসান আজকে নাই। তাছাড়া শামীম হোসেন পাটোয়ারি 5 নম্বর পজিশনে থাকবেন, জাকের আলী ফিনিশিং রোলটা পালন করবেন। তারপরে আপনার ওদিকে শেখ মাহাদি, তানজিদ হাসান সাকিব রয়েছেন আপনার। তারপর ওদিকে দেখতে পাচ্ছি আপনার রয়েছেন আপনার রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর। বাংলাদেশের যদি গড় অ্যাভারেজ ধরেন, আপনার সর্বোচ্চ যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা কিন্তু আপনার জাকের আলীর 28 গড়ে তিনি আপনার এখন পর্যন্ত টি20তে তিনি রান করে থাকেন। বয়স তার 27 বছর এবং আউটস্ট্যান্ডিং ক্রিকেটার তিনি আপনার খেলে থাকেন, যেখানে দেখছি টি20তে তিনি এখন তো 36 ম্যাচে প্রায় 591টি রান তিনি করেছেন, 3টা তার 50 রয়েছেন। এছাড়া ইমনের কিন্তু আপনার 2টা 50-র পাশাপাশি একটা তার কেরিয়ারে 100 রয়েছে। বয়স মাত্র 23 বছর, ইয়াংস্টার। এই ইয়াংস্টারের ওপরে কিন্তু আমাদের ভরসা রাখতে হবে। এখন মতো টি20 খেলেছে 19টি টি20 ম্যাচে আপনার 411টি রান করেছেন, 2টা 50-র পাশাপাশি একটা তার 100 রয়েছে। তিনি অলরেডি আপনার যদি ছক্কার কথা বলি, তিনি এবছর অলরেডি 27টি ছক্কা তিনি কিন্তু আপনার অলরেডি হাঁকিয়েছেন। এছাড়া তামিমের কথা যদি বলি, তামিমেরও কিন্তু আপনার টি20 যে কেরিয়ারটা বা আপনার পরিসংখ্যানটা যদি তাকাই, সেখানে টি20তে এখন মতো আপনার তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত দেখতে পাচ্ছি তিনি আপনার বেশ ভালো ফর্মে রয়েছেন, ইদানিং বেশ ভালো ক্রিকেটটা খেলছেন। 31টা ম্যাচে তিনি অলরেডি আপনার 738টি রান তিনি করেছেন, যেখানে তার 6টা 50 রয়েছে, তার 6টা 50 তার রয়েছে। এবং আপনার ছক্কা তিনি এখন মধ্যে আপনার হাঁকিয়েছেন। ওভারঅল তার কেরিয়ারে আপনার 34টা ছক্কা হাঁকিয়েছেন, যেটা এই বছরই তিনি হাঁকিয়েছেন আপনার 29টি ছক্কা। এছাড়া লিটন দাস তিনি আপনার দারুণ ফর্মে রয়েছেন। লাস্টের 2টা সিরিজে তিনি কিন্তু আপনার বাংলাদেশের লাস্ট 3টা সিরিজের মধ্যে তিনি 2টাতে আপনার সিরিজ সেরা হয়েছেন। সো এরকম একজন ক্যাপ্টেন সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন, এইটা বাংলাদেশের জন্য আপনার দলকে আরও একটা বুস্ট আপ করছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সাবস্ক্রাইব যারা এখনও করেন, আর মাত্র 6 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের 54,000 সাবস্ক্রাইব কিন্তু হয়ে যায়। সবাই মিলে যার যার জায়গা থেকে সাবস্ক্রাইবটা হিট করে রাখতে পারেন, এটা সবার কাছে একটা রিকোয়েস্ট করে, অনুরোধ করে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলার চেষ্টা করে যাচ্ছি। আলামিন ইসলাম ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে নাটোর থেকে, ধন্যবাদ নাটোর থেকে আলামিন ভাইকে আমাদের লাইভটাতে এই মুহূর্তে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ। লিটনের যদি আমরা টি20 পরিসংখ্যানটা তুলে ধরার চেষ্টা করি, যেখানে আপনার লিটন দাস তিনি এখন পর্যন্ত 110টা ম্যাচ খেলে ফেলেছেন এবং 110টা ম্যাচে 2437টি রান করেছেন। সম্ভবত তার আর মাত্র 80-90 রানের মতন প্রয়োজন, তিনি বাংলাদেশের টি20তে সর্বোচ্চ রানের অধিকারী হয়ে যাবেন। এই মুহূর্তে আপনার তিনি আছেন 2 নম্বরে, 1 নম্বরে আছেন সাকিব আল হাসান 2500+ রান, 2 নম্বরে লিটন দাস, 3 নম্বরে আপনার 2300 রান নিয়ে আপনার মাহমুদুল্লাহ রিয়াদ সাবেক ক্যাপ্টেন, তিনি তো খেলা ছেড়ে দিয়েছেন। তো লিটন দাসের সামনে সুযোগ আছে এবারের এশিয়া কাপেই সাকিবকে টপকে তিনি 1 নম্বরে চলে যাওয়ার। এবং সাকিব আল হাসান আপনার তার টি20 কেরিয়ারে ন্যাশনাল টিমের 13টা 50 করেছেন, যেটা অলরেডি তিনি ভেঙে লিটন দাস 14টা 50 গড়ে ফেলেছেন। তিনি এখন মতো বাংলাদেশের জার্সিতে আপনার টি20তে 14টা 50 করেছেন, সর্বোচ্চ 50 বাংলাদেশের আপনার তারই। পাশাপাশি তিনি এখন মতো আপনার যদি ছক্কার কথা বলি, বেশ কয়েকটা ছক্কা তিনি মেরেছেন। এখন মতো দেখতে পাচ্ছি তিনি তার কেরিয়ার জুড়ে তিনি ছক্কা মেরেছেন কয়টা, আপনার ছক্কা মেরেছেন 77টি ছক্কা মেরেছেন। এবং বাংলাদেশের টি20তে সর্বোচ্চ ছক্কার মালিকও তিনি বর্তমানে আপনার এই সাকিব আল আপনার এই লিটন কুমার দাস। একটু স্লো বলতে কথাগুলো শুনতে ভালো লাগতো, আচ্ছা যাই হোক স্লোই বলবো। এইমাত্র সাতক্ষীরা থেকে যুক্ত হয়ে গেলাম, আউয়াল খান বাজিত আছেন আমাদের মাঝে, ওদিকে আরটিএস সোহাগ বাজিত হয়ে গেছেন আমাদের সাথে। না, বৃষ্টির কোনো চান্সই নাই ভাই, ওয়েদার আপডেট যেটা বলছে সেটা যদি শুনেন মাথা গরম হয়ে যাবে ভাই। তাপমাত্রা খুবই হাই লেভেলের তাপমাত্রা, যেটা এই মুহূর্তে বলছে আমাদের কাছে, যেটা ওয়েদার রয়েছে আপনার 33.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বৃষ্টি হওয়ার চান্স একদম 0%। আমাদের কাছে যে ওয়েদার আপডেটটা রয়েছে, এদিকে প্লেয়াররা এই মুহূর্তে মাঠে নামতে যাচ্ছে, সবাই যার যার জায়গা থেকে সাবস্ক্রাইব করেন। আর মাত্র 1 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা পৌঁছে যাবে 6,54,000। যারা এখনও করে না, মাত্র 1 জন ব্যক্তি, আশা করি সেই ব্যক্তি বা ভালোবাসার মানুষটা করে আমাদের এই টার্গেটটা ফিল আপ করে দিবেন। ইতালি থেকে দেখতে আসেন আমাদের সাথে, চাঁদপুর থেকে স্বাগতম এমডি মোস্তফা যুক্ত হয়ে গেছেন। লাভ ইউ ব্রাদার্স, সবাইকে লাভ ইউ। খেলা শুরু হবে কত করবে, আর 1-2 মিনিটের মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে যাবে। এবং আপনাদের কাছে প্রশ্ন, বাংলাদেশ কত রানের মধ্যে, কত ওভারের মধ্যে এই ম্যাচটা নিজেদের করে নিতে পারবে? ফয়সাল আহমেদ ভাই কিশোরগঞ্জ থেকে আছেন,
প্লেয়াররা মাঠে নেমে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি প্লেয়াররা এই মুহূর্তে মাঠে কিন্তু তারা প্রবেশ করে ফেলেছে। ম্যাচ স্টার্ট হতে যাচ্ছে। দুই ওপেনার কিন্তু আপনারা এই মুহূর্তে মাঠে নামবে। একজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা পৌঁছে যাবে এই মুহূর্তে 54,000-এর ঘরে। যারা এখনও করেন নাই সেটা চাইলেই কিন্তু আপনারা করে দিতে পারেন। এই মুহূর্তে প্লেয়াররা দেখতে পাচ্ছি আপনারা এই মুহূর্তে মাঠে নামতে যাচ্ছে। বাংলাদেশের দুই দামাল ওপেনারকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দুই দামাল ওপেনার ইমন এবং তামিম, তারা দুজনেই কিন্তু জগলবন্দি হয়ে আসছে ব্যাট হাতে ব্যাটিংটা করার জন্য। দুজনের ওপরে দায়িত্ব, সেই দায়িত্বটা দেখা যাক দুজনে কতটুকু মেলে ধরতে পারে। আশা করি পাওয়ার প্লেতে 50টি রান হবে। যদি উইকেটের কথা বলেন, একটা উইকেট আমার মনে হতে পারে যে পড়তে পারে। তার ক্যারিয়ারে 137 স্ট্রাইকে যদি ব্যাটিং করে থাকেন ইমন, এবং তিনি এখন মতো হাইস্ট যে রানটা সেটা হল আপনার ইউএর সাথে পাক্কা 100 রান করেছিলেন। এটা বাংলাদেশের দ্বিতীয় 100 যেটা করেছিলেন আপনার ইমন। প্রথমটা করেছিলেন তামিম ইকবাল টি20 জার্সিতে, ওমানের সাথে করেছিলেন আপনার তামিম ইকবাল, সেটাও আপনাদের সকলের মনে রয়েছে। সৌদি আরব থেকে দেখতে আসেন, ধন্যবাদ সেলিম ভাই সৌদি আরব থেকে থাকার জন্য। সাবস্ক্রাইবটা সবাইকে বারবারের জন্য করে দেখার জন্য অনুরোধ করছে। 13 তারিখ এবং 16 তারিখ এশিয়া কাপের আরও 2টা ম্যাচ হচ্ছে বাংলাদেশের, সেই 2টা ম্যাচও আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে আপনারা লাইভ উপভোগ করতে পারবেন। বাকি 2টা ম্যাচও, সেই 2টা ম্যাচও কিন্তু আমরা থাকবো আপনার সাথে 13 তারিখ এবং 16 তারিখ শ্রীলঙ্কা এবং আপনার আফগানিস্তানের মধ্যে। সেই 2টা ম্যাচও আমরা আপনাদের সাথে থাকবো। তার জন্য বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে রাখার জন্য বলছি। ওইদিকে ফাস্ট বলার আপনার এই মুহূর্তে আনা হয়েছে। ব্যাট হাতে প্রথম বলটা ফেস করবেন কে? পারভেজ হোসেন ইমনকে স্ট্রাইকে দেওয়া হয়েছে। স্ট্রাইকটা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। বল হাতে ফাস্ট বলার আমরা দেখতেছি এই মুহূর্তে আপনার আয়ুষ শুক্লাকে দেখতে পাচ্ছি। আয়ুষ শুক্লা তিনি কিন্তু আপনার এই মুহূর্তে কন্টিনিউ করবেন। কাউন্টডাউন চলছে আপনার এই মুহূর্তে 6, 5, 4, 3, 2, 1 লেট স্টার্ট প্লে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ম্যাচটা এই মুহূর্তে প্লে হতে যাচ্ছে। প্রথম বলটা নিয়ে আসতে যাচ্ছেন। প্রথম বল স্টেপ আপ করে অফ স্পিনার একটু ওপরের বলটা ডিফেন্স করলো, রান পাবে না আপনার এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি ডট বল। প্রথম বলটার পরে এই মুহূর্তে ডট বল কিন্তু আপনার হয়ে গেল। শুক্লা, আয়ুষ শুক্লা, যারা সাবস্ক্রাইবটা করা বাকি রয়েছে সবাই যা জায়গা থেকে সাবস্ক্রাইবটা করে রাখবেন। পরবর্তী এশিয়া কাপের ম্যাচগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে উপভোগ করতে পারবেন। 119 বলে 144 রান করতে হবে বাংলাদেশের এই ম্যাচ জিততে হলে। দেখা যায় সেটা জিততে পারি কিনা। আমরা জেতার জন্য কিন্তু মাঠে নেমেছি, জিতবো আমরা, ইতিহাস গড়বো এবারে এশিয়া কাপে। সবার কিন্তু ভালোবাসার বাসে বাংলাদেশকে এই ইতিহাস গড়ার জন্য সবাই আছে। এবারে পরবর্তী বল শুরু করলেন বাংলাদেশ এই মধ্যে 4 দিয়ে, অফ স্পিনার বাইরে ছিল, স্ল্যাশ করলেন, বল আপনার ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, 4 রান। পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে প্রথম স্কোরিং শটটা পেয়ে গেলাম, 4-এর সুবাদে বাউন্ডারি ক্লিয়ার। 4 বিনা উইকেটে 2টা বলের খেলা কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে হয়ে গেছে। দারুণ স্টার্ট করলেন এই মুহূর্তে রাইট নাও বাংলাদেশ। এটাকে ক্যারি অন করতে হবে, সামনে থেকে এগিয়ে যেতে হবে, আরও বড় সময় ধরে লম্বা সময় ধরে পার্টনারশিপটা করতে হবে। এবার এর পরবর্তী থার্ড বলটা নিয়ে আসবেন আয়ুষ শুক্লা। আবারও দেখা যাক তিনি এই মুহূর্তে কি করতে পারেন। এবারে ভালো বল ছিল, ইনকামিং এর বলটা ভিতরে ঢুকছিল, ব্যাটের কোণা লেগে বল আপনার থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, আরও 4টি রান, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। বারে বা চমৎকার, পরপর 2 বলে 2টা বাউন্ডারি, কিন্তু আনলাকি। এবার কিন্তু ভালো বল ছিল, ব্যাটের কোণায় লেগে কিন্তু আপনার বলটা চলে গেল আপনার সীমানা দড়ির ওপারে 4টি রানের জন্য। আনলাকি আপনার এই মুহূর্তে বলার, লাকিলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাটার খুব লাকটা ফেভার করেছে। একটুর জন্য আপনার বোল্ড আউট হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছিল, কিন্তু সেটা থেকে তিনি কিন্তু আপনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেঁচে গেলেন সেটা দেখতে। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসলেন, এবার আবারও লেগ স্টেমের ওপর ছিল, অনসাইডে খেললো, বল চলে গেল আপনার এই মতো শর্ট মিডনের দিকে। ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে 1টি রান চলে যাবে, 9টি রান কিন্তু হয়ে গেল। মডারেশনের জন্য নিখিল ভাই আবেদন করালো, আলামিন মিয়া নিয়মিত আসবেন, মডারেটর পেয়ে যাবেন। নিয়মিত না আসলে কখনোই আপনাকে মডারেটর দেব না, পুরো এশিয়া কাপ জুড়ে আপনাকে থাকার জন্য আমরা বলছি। 9টা রান দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে। স্টার্ট কিন্তু ভালোই করেছে বাংলাদেশ, প্রথম 4 বলে আপনার 9 রান কমপ্লিট। 135 দরকার এই মুহূর্তে, 116 বলে 135 দরকার। বলাতে আসছেন আপনার আয়ুষ শুক্লা, বেড়াতে থাকবেন আপনার তানজিম হাসান তামিম। প্রথমবারের মতন তিনি এই মুহূর্তে স্ট্রাইকটা পেয়েছেন।
সে স্ট্রাইকটা তিনি অবশ্যই চাবেন পুরোপুরি ফুল ভালোভাবে আপনার কাজে লাগানোর জন্য। স্ট্রাইকটাকে তিনি এই মুহূর্তে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টাটা তিনি করবেন। পরবর্তী প্রথম বলটা খেললো, ডট বল হয়ে যাবে। ভালো বল ছিল, ইনকামিং একটা বল ছিল অফ স্টিমের ওপরে, সেটাকে ড্রাইভ করলো, কাভারে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার আপনার এই বলে কোনো রকম আপনার সুযোগ নাই, ডট বল। দলীয় রান 9 বিনা উইকেটে। 5টা বলের খেলা কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে হয়ে গেছে। 5 বলস কমপ্লিট প্রথম ওভারের। তানজিম হাসান তামিম 0 রান, ইমন 4 বলে 9 রান করে তিনি এখন মতো আছেন নট আউট। তিনি তার নিজের সেরাটাই তিনি আপনার এই মুহূর্তে উজাড় করে দেওয়ার চেষ্টাটা করে যাচ্ছেন দলের জন্য। আসুন সবাই মিলে একটা করে লাইক করি। ইয়াস ব্রাদার, সবাই মিলে একটা করে লাইক করে ম্যাচটা উপভোগ করেন। পরবর্তী বল, এবারে ফুল লেন্থের বল ছিল, এক ড্রপকে বল আপনার শর্ট মিড অফে ফিল্ডারের হাতে, রান নেওয়ার কোনো রকম আপনার সুযোগ নাই। এই মুহূর্তে আরও একটা ডট বল, ভালো বল ছিল, শটটা আর একটু জোরে মারতে পারলে আপনার 4 হওয়ার সুযোগ ছিল। যাই হোক, লাস্ট ওভারটা আপনার এই মুহূর্তে এই মুহূর্তে ডট বল দিয়ে ওভারটা কমপ্লিট হয়ে গেল। 9 বিনা উইকেটে 1 ওভারে খেলা শেষে। 6 বলে 9 রানের একটা পার্টনারশিপ হয়েছে। পার্টনারশিপটা আরও বড় করতে হবে, লম্বা করতে হবে পার্টনারশিপটা, এটা আমরা বলতে পারি। ইডিট উইথ ওদের সাথে যুক্ত হয়ে গেছেন। নয় রান বাংলাদেশের এই মুহূর্তে প্রথম ওভারে। বাহ, ভালো স্টার্ট, গুড স্টার্ট আমার কাছে মনে হচ্ছে, চমৎকার স্টার্ট করেছে বাংলাদেশ। 9টা রান তুলে নিয়েছে বাংলাদেশ এই মুহূর্তে। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে, কে আসবেন? আপনার ইকবালকে আনা হয়েছে প্রথম ওভারের। এই ওভারের প্রথম বলটা করবেন ইকবাল, সেকেন্ড ওভারে ইকবাল তিনি দেখা যাক নিজেকে কতটুকু আপনার এই মুহূর্তে মেলে ধরতে পারেন। ইকবালকে দিয়ে কন্টিনিউ করানো হচ্ছে। আতিক রহমান ইকবাল 38 ম্যাচে 28 উইকেট রয়েছে তার নামের পাশে। প্রথম বলটা করলেন, অফ স্টিমের ওপরে ছিল, ড্রাইভ করলো, বল ছিল আপনার শর্ট মিড অফের দিকে, শর্ট মিড অফে ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো, রান নেওয়ার শুধু ডট বল। 113 বলে 135টি রান দরকার। ভাই চলে আসলাম আপনার মাঝে, ছোট ভাই যুক্ত হয়ে গেছেন, রংপুর থেকে আছেন আমাদের সাথে রিফাত আহমেদ ভাই। সবাইকে লাভ ইউ, মন থেকে প্রাণ থেকে ভালোবাসা রইল সবার প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যে যেখান থেকে এই মুহূর্তে ম্যাচটা এনজয় করছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট, লাইকগুলো করে রাখবেন। আরিফ বিল্লা যুক্ত হয়ে গেছেন, সুন্দর করে দেখান। ওভারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসলেন, আবার অফ স্পিনার একটু বাইরে ছিল, পয়েন্টে পুশ করলো, শর্ট পয়েন্টে থাকা ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো, রান পাবেন না, ডট বল। পরপর 2 বলে 2টাই ডট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। পরপর 2 বলে 2টাই ডট কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম, সেটা কিন্তু অলরেডি আপনাদেরকে আমরা জানাতে পারছি একসাথে। ওভারের পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন, নেক্সট বলটা এবারে কিন্তু অফ স্টিমের বাইরে ছিল, সেটাকে ড্রাইভ করলো, শর্ট মিড অফের ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো, এ বলে আপনার রান আমরা দেখতে পাচ্ছি পাবে না, ডট বল হয়ে যাবে। দলীয় রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে 9 বিনা উইকেটে। 3টা বল, এবারে 3টাই কিন্তু ডট বল হয়েছে। এবারে 3টা বল আমরা দেখছি 3টাই ডট। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে, নেক্সট বলটা দেখা যাক কি ঘটে, সে কথাগুলো কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সর্বদা। এবারে পরবর্তী বলটা নিয়ে আসলেন, এবারে লেগ স্টেমের উপরে ছিল, আবেদন করছে, জোরালো আবেদন, ব্যাটে লাগেনি, বল প্যাডে লেগেছে। জোরালো আবেদনে আম্পায়ার কোনো রকম আপনার কর্ণপাত বা সারা কিন্তু আপনার এই মুহূর্তে দিল না, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডট বল হয়ে যাবে আরও একটি। পরপর 4টা বলই ডট বল। 4টা বলে দেখতে পাচ্ছি আপনার কোনো রকম রানের খাতা ওপেন করতে পারেনি তামিম তিনি কিন্তু রয়েছেন আপনার এই মুহূর্তে স্ট্রাইকে। কি দেবো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তামিম পরবর্তী বলটা খেলবেন, এবারে আবারও ইমন ছিলেন, ক্ষমা করবেন, এবার লেগ স্টেমের উপর ছিল, স্কোয়ার লেগে ঘুরিয়ে দিলেন, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে একটিবারের জন্য দুজনের জায়গাটা পরিবর্তন করে ফেলবে। দলীয় রান আপনার এই মুহূর্তে 10 বিনা উইকেটে 1.5 বলের খেলা শেষে। 1.5 বলের খেলাটা কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে শেষ হয়ে গেল। এশিয়া কাপের সকল ম্যাচের লাইভ স্ট্রিম সবার আগে আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। 13 তারিখ এবং এরপরে এশিয়া কাপের বাংলাদেশের পরবর্তী ম্যাচ 13 তারিখ এবং আপনার 16 তারিখের ম্যাচগুলো আপনারা লাইভ উপভোগ করতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে অন করে রাখবেন, এটা সবার কাছে একটা রিকোয়েস্টের আবদার রইল। পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন ইকবাল, ব্যাটাতে থাকবেন আপনারা এই মুহূর্তে তানজিদ হাসান তামিম।
পরবর্তী বল আবারও লেগ স্টেমের বাইরে ছিল, ডাউন দ্য লেগ। আম্পায়ার দুয়াত পোর সাথে একটা হোয়াইট বলের সংকেত দিবে মিস্টার এক্স টাকাতায়, এই রানটা যুক্ত হয়ে যাবে। 11 বিনা উইকেটে সেকেন্ড ওভারের খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। সেকেন্ড ওভারের খেলাতে আছি, 133 রান দরকার বাংলাদেশের জিততে হলে। হাতে রয়েছে আপনার 10টা উইকেট, বল রয়েছে হাতে 109টা। খেলতে পারলে এটা কোনো রানই না, খুব দ্রুততার সাথে আশা করি করা সম্ভব। পরবর্তী বল এবার অফ স্টেমের বাইরে ছিল, কাট করলো, বল যাচ্ছে আপনার ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার দিকে। ফিল্ডার ঝাঁপিয়ে পড়ে কুড়িয়ে থ্রো করার আগে দুটি রান আপনার এই মুহূর্তে চলে আসবে। চমৎকার রানিং বিরুদ্ধে উইকেট। দলীয় রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে পৌঁছে দাঁড়াবে 13 বিনা উইকেটে। পার ওভার প্রতি আপনার এই মুহূর্তে 6.50 করে পার ওভার প্রতি বাংলাদেশ এই মুহূর্তে রান রেটটা তুলছে, যেটা খুব ভালো, যেটা খুবই ভালো এবং আরও ভালো করতে হবে তাদের। দ্রুত জিততে পারলে সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আপনার মোমেন্টাম পাবে। কিসের মোমেন্টাম? সেটা হলো আপনার দ্রুত যদি বাংলাদেশ এই ম্যাচ জিততে পারে সেক্ষেত্রে বাংলাদেশকে আপনার পয়েন্টস পাবে, আপনার এক্সট্রা নেট রান রেট বা আপনার নেট রান রেটটা কিন্তু এগিয়ে নিতে পারলে কিন্তু বাংলাদেশের পয়েন্টস টেবিলে কিন্তু আপনার উপরে থাকার সুযোগ থাকবে। শুধু জিতলেই হবে না, পাশাপাশি আপনার নেট রান রেটটাকে আপনার এগিয়ে রাখার পরিকল্পনাটা কিন্তু আপনার রাখতে হবে। এটা কিন্তু বারবারের জন্য বলছি। দ্রুত জিততে পারলে বড় একটা নেট রান রেট আপনার বাংলাদেশে এগিয়ে নিতে পারবে দলটাকে। নেক্সট ওভারটা করতে কে আসবে? থার্ড ওভারে খেলা শুরু হবে। আয়ুষ শুক্লাকে আবার আনা হচ্ছে। আয়ুষ শুক্লা প্রথম ওভারে তিনি রান কিন্তু খরচা করেছিলেন আপনার 9টি। সেই আয়ুষ শুক্লা তিনি এই মুহূর্তে আবারও কন্টিনিউ করবেন। আয়ুষ শুক্লা প্রথম বলটা করলেন, অফ স্টেমের অনেকটা বাইরে ছিল, অন ড্রাইভ করলেন আপনার এই মুহূর্তে ইমন। রান পাবেন আপনার এই মুহূর্তে একটি। শট মিড উইকেটে ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে রানটা চলে আসবে। 14 বিনা উইকেটে থার্ড ওভারে খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। থার্ড ওভারটাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে রেখে। বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের জন্য লড়াইটা করে যাচ্ছে আপনার এই মুহূর্তে এই দুই দল, বাংলাদেশ এবং হংকং। সেখানে জয়টা দেখা যাক শেষ পর্যন্ত কাদের হয়। বাংলাদেশ 144 রান টার্গেটে বর্তমানে তারা ব্যাটিংটা করছে। ওভারের পরবর্তী বলটা এবারে আবারও ডাউন দ্য লেগ, লেগ স্টেম্পটা অনেকটা বাইরে ছিল। আম্পায়ার দুহাত প্রসারিত করে একটা হোয়াইট বলের সংকেত দিবে। মিস্টার এক্সট্রা খাতায় এই রানটা কিন্তু আপনার এই মুহূর্তে যুক্ত হয়ে যাবে। দলীয় রান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পৌঁছে দাঁড়াবে 15 বিনা উইকেটে। 15টি রান কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে হয়ে গেছে। উইকেটের পতন এখন পর্যন্ত ঘটেনি, যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো লাগার বিষয়। উইকেট হাতে রেখে বাংলাদেশ লম্বা সময় দেওয়ার পর কন্টিনিউ করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের সামনে সুযোগ আছে এই ম্যাচ নিজেদের করে নেওয়ার। ওদিকে নো বল হয়েছে, ওইটা হোয়াইট না, ওভার স্টেপ নো বল কল করেছে আম্পায়ার। আম্পায়ার বলছে ওইটা হোয়াইট বল না, ওইটা নো বল হয়েছে। 117 পার আওয়ার মাইলে বলটা ছিল, দেখতেছে 107 বলে 129 রান দরকার। ফ্রি হিট বলটা খেলবেন আপনার এই মুহূর্তে তামিম এই মুহূর্তে একটা ফ্রি হিট বলার খেলার সুযোগ পেয়েছেন। পরবর্তী বলটা খেললেন, শর্টল্যান্ডে ছিল, পুল করেছেন, বল কিন্তু আপনার থার্ড ম্যান দিয়ে বল ব্যাটের কোনায় লেগে টপে ছুঁয়ে যাচ্ছে সীমানার দিকে। ফিল্ডার আছে রাখা, এক ড্রপকে বল ফিল্ডারের হাতে, রান পাবেন আপনার এই মুহূর্তে একটি। রান কিন্তু আপনার এই মুহূর্তে চলে আসবে একটি, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলতে পারছি। টেস্টের জন্য প্রস্তুতি বাংলাদেশ বলছেন আলামিন ভাই, না ধরে খেলবে ভাই, টেনশন করেন না, একটু সেট হতে দেন। দুজনেই দেখবেন ম্যাচটাকে অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে বা আন্ডারে নিয়ে যাবে ভাই। মাত্র তো নামলো, একটু সেট হওয়ার তো সময়টা আপনাদের বা আমাদেরকে দিতে হবে ভাই। এবং দুজনের হাতে মাইর আছে, বল নষ্ট করলে পরবর্তী তারা সেই বলগুলো আপনার পুষিয়ে দেওয়ার মতো ক্ষমতা তারা দুজনেই কিন্তু রাখে, সেটা রাখে, আমি বারবার বলছি। এবারে পরবর্তী বল, এবার শর্ট হ্যান্ডের বল ছিল, আবারও নামিয়ে পুল করলেন, বল চল আপনার স্কোয়ার লেগের দিকে। ডিফেন্স কলে কোনো ফিল্ডার আছে কিনা? আছে, রান পাবেন একটি। 2টি রানের জন্য দৌড় দিয়েছে, বাহ চমৎকার রানিং বিরুদ্ধে করে আপনার এই মধ্যে 2 রানস কমপ্লিট। রান রেট কিন্তু আপনার বেশ ভালোই, তারা কিন্তু আপনার বোঝাপড়ার মধ্যে আপনার কন্টিনিউ করছে, যেটা দলের জন্য খুবই ভালো। বুঝে শুনে তারা কিন্তু আপনার রান রেটটা এই মুহূর্তে বেশ ভালোভাবে তারা কিন্তু আপনার কমপ্লিট করে ফেলছে। দলীয় রান আপনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 18টি রান কিন্তু অলরেডি আপনার হয়ে গেছে 2.3 বলের খেলা শেষে। 18টি রান কিন্তু বাংলাদেশ অলরেডি তুলে ফেলেছে। আয়ুষ শুক্লা তার ব্যক্তিগত সেকেন্ড ওভারে বল করতে এসে 14টি রান খরচা করেছেন এখন পর্যন্ত 1.3 ওভার বল করে। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছেন আপনার এই মুহূর্তে আয়ুষ শুক্লা ইমনের এগেনস্টে। 13 রান করে ইমন আছেন এখন পর্যন্ত নট আউট 11 বল মোকাবেলা করে। ইমনের হাতে মাইর যেরকম আছে, তামিমের হাতেও ঠিক সেরকমই মাইর আছে। দুজনেই কিন্তু পারে বড় বড় শট খেলতে, বড় বড় ব্যাটিং করতে। দুজনের ওপরে কিন্তু পুরো দল কিন্তু এই মুহূর্তে তাকিয়ে থাকবে যে তারা পাওয়ার প্লেটা কীভাবে কাজে লাগাতে পারে।
সেটাই এই মুহূর্তে দল তাকিয়ে থাকবে তাদের দুজনের ওপরে, কনফিডেন্সটা বুস্ট করার জন্য একটু সেট হওয়ার চেষ্টা করছে। বলার স্টপ হয়ে গেছেন, বলার পরবর্তী নতুন করে রান আপটা আবারও নেবেন। বলার আপনার এই মুহূর্তে স্টপ হয়ে গেছেন, নতুন করে তিনি এই মুহূর্তে রান আপটা আবারও নিতে যাচ্ছেন। পরবর্তী বলটা শর্টল্যান্ডে ছিল, হুক শট খেলেছেন, বল আপনার ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, দিস ইজ ম্যাক্সিমাম। বলেছিলাম দুজনের হাতে ভাই মাইর আছে, সময় পেলেই সেগুলো তারা দেখাবে, এবং যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। বড় শট কিন্তু খেলে দিল এবং বল সীমানার দড়ির ওই পারে আশ্রয় পড়ল, উড়ে উড়ে ছক্কা। চমৎকার ব্যাটিং আপনার এই মুহূর্তে বলতেই পারি ইমনের ব্যাট থেকে। ইমন কিন্তু এক প্রান্ত আগলে রেখে তার তাণ্ডব লীলা তিনি কিন্তু আপনার শুরু করে দিয়েছেন, যেটা তার ন্যাচারাল খেলা, তিনি সেটা কিন্তু আপনার কন্টিনিউ করে যাচ্ছেন দারুণভাবে। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছেন আপনার এই মুহূর্তে ইমনের এগেনস্টে। এবারে গুড লেন্থে ছিল, সোজা ব্যাটে খেললো, রান পাবে না, ডট বল হয়ে যাবে। 24 বিনা উইকেটে রান রেট এই মুহূর্তে 8.47 করে পার ওভার প্রতি রান রেটটা নিচ্ছে। 120 দরকার মাত্র 103 বলে। ইমন 13 বলে 19 রানে একটা ছক্কার মার দিয়েছেন, 2টা চারের মার দিয়েছেন এখন পর্যন্ত। অপরদিকে তামিম 5 বলে 3 রান করে একটু স্লো খেলার চেষ্টা করছেন, কারণ নিজেকে একটু সময় কাটানোর চেষ্টা, পিচে একটু সময় কাটানোর চেষ্টা করছেন তিনি। এই মুহূর্তে চাচ্ছেন পিচে একটু সময়টা যদি আপনার কাটাতে পারি, পরবর্তীতে সেট হতে পারলে বড় শট খেলতে পারবো আমিও, সেই কনফিডেন্স তার কাছে আছে। পরবর্তী বল আবারও তুলেছে, ইয়ারে ভাসছে কিন্তু ধরা খেয়ে যাবে। লং অনে ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে আপনার এই মুহূর্তে ইমন ইজ গন। ইমন এই মুহূর্তে আউট হয়ে যাবেন। 24/1 উইকেট, 3 ওভারের খেলা কিন্তু আপনার এই মুহূর্তে শেষ হয়ে গেল। ইমন খারাপ খেলেছে, তার মানে আজকে তামিম ভালো খেলবে। আমাদের যেটা নিয়মিত যেই আপডেট যেটা আমরা বলছি, একজন খারাপ খেলে আরেকজন ভালো খেলে বরাবরের মতন, আজকে সেটাই মনে হচ্ছে আমরা পেতে পারি। 24/1 উইকেট, 3 ওভারের খেলা কিন্তু শেষ হয়ে গেছে। 5টি সাবস্ক্রাইব করলে এই মতো আমাদের 500 সাবস্ক্রাইবটা হয়ে যায়। সো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চাইলে একসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে আপনারা ক্লিক করে অন করে রাখতে পারেন। মাসুদ রানা যুক্ত হয়ে গেছেন। এই হলো কিনা বাংলাদেশের উইকেটের পতন শুরু, এক ভাই লিখলেন। না ভাই, এরকম অলক্ষণী কথাবার্তা বলে না, বাংলাদেশ ম্যাচ এখান থেকে আপনার বের করবে দারুণভাবে, সেই প্রত্যাশা করছি। লিটন দাস আমাদের দলীয় ক্যাপ্টেন ফর্মে আছেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তিনি আপনার এই মুহূর্তে দায়িত্ব নিয়ে তার ন্যাচারাল ক্রিকেটটা খেলবেন আজকে, সেই প্রত্যাশা আমরা করছি। লিটন কুমার দাস এর আগে বাংলাদেশ যেই 2টা সিরিজ জয়লাভ করেছে সেখানে তিনি 2টার মধ্যে কিন্তু আপনার 3টাতে জয়লাভ করেছে, সেই 3টার মধ্যে তিনি 2টাতে কিন্তু আপনার সিরিজ সেরা হয়েছেন। সো রানের মধ্যে আছেন, আশা করি তিনি তার বেস্ট ক্রিকেটটা আজকেও তিনি দেখাবেন, সেই প্রত্যাশা সেই ভালোবাসা তার প্রতি আমাদের রয়েছে আজকে। সাবস্ক্রাইবটা সবাই হিট করে রাখবেন, সবাই যার যার জায়গা থেকে সাবস্ক্রাইবটা হিট করে রাখতে পারেন, এটা রিকোয়েস্ট করে বলা হচ্ছে। লিটন দাস তিনি কিন্তু এই মুহূর্তে আসছেন ক্রিজে, বাকি কাজটা তার হাতেই করতে হবে। বড় একটা পার্টনারশিপের দিকে তিনি যে এই মুহূর্তে যেতে পারেন তামিমকে নিয়ে, বাংলাদেশের দলের জন্য এটা খুব ভালো একটা সুযোগ রয়েছে। ভালো একটা সুযোগ রয়েছে বাংলাদেশের এখান থেকে এখনো ম্যাচ বের করার। সেই প্রত্যাশা আমরা করছি। প্রথম বলটা নিয়ে আসলো, অফ স্টাম্পের বাইরে ছিল, ড্রাইভ করলো, বল চলে গেল আপনার এই মুহূর্তে থার্ড ম্যান অঞ্চল দিয়ে, বাউন্ডারি ক্লিয়ার, 4টি রান। তামিম 6 বলে 7 রানে পৌঁছে গেল আপনার এই মুহূর্তে। ইকবালকে কন্টিনিউ করছে, ইকবালের প্রথম বলে কিন্তু তামিম একটা 4 হাঁকিয়ে দিলেন। দারুণ তানজিদ তামিম 28 উইকেটে 4র্থ ওভারে খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। উইকেট নিলেও বাংলাদেশ কিন্তু আপনার রান ঠিকই তারা সচল রাখার চেষ্টা করবে, চাপে যাতে না পড়তে হয় সেদিকে তারা লক্ষ্যটা রাখবে। এবারে পরবর্তী ব্যাটে লাগেনি ভাই, ওইটা আপনার ব্যাটের পাশ দিয়ে বল চলে গেছে, এক্সট্রা খাতা রান আসবে বাহি খাতায়। আবার অফ স্পিনের বাইরে ছিল, কাট করলো, বল চলো আপনার কাভারের দিকে, শর্ট কাভারে ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো, এ বলে আপনার রান পাবে না। আরও একটি ডট বল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আরও একটি ডট বল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটাই আমরা এই মুহূর্তে উপভোগ করতে পারছি। আবার পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে, ব্যাট হাতে রয়েছেন আপনার এই মুহূর্তে
তানজিম হাসান তামিম এবার তুলেছেন, ইয়ারে বল ভাসছে, নোমাসনারে পড়েছে, ধরা খাবে কিনা, এক ড্রপ দুই ড্রপ খেয়ে বল আপনার এই মুহূর্তে আপনার লং অফে থেমে গেল। রান পাবেন একটি দুটি। 30/1 উইকেট, 3.3 বলের খেলা শেষে 30/1 উইকেট। এই মুহূর্তে লম্বা সময় ব্যাটিংটা করতে হবে জিততে হলে ভাইয়া। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আগামী 13-16 তারিখ বাংলাদেশের এশিয়া কাপের আরও 2টা ম্যাচ হচ্ছে, সেই 2টা ম্যাচও আমরা থাকবো আপনাদের সাথে। সেই 2টা ম্যাচের আপডেট নিয়ে আমরা যুক্ত হয়ে যাব বরাবরের মতন আপনাদের সাথে। ওভারের পরবর্তী চতুর্থ বলটা নিয়ে আসবেন আপনার ইকবাল, বেড়াতে থাকবেন আপনার এই মুহূর্তে তানজিম হাসান তামিম। এবারে লেগ স্টাম্পের ওপরে ছিল, অন ড্রাইভ করলেন, ডিভেস কলেকে ফিল্ডার দৌড়েছে বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে একটি দুটি বারের জন্য দুজনে কিন্তু আপনার এই মুহূর্তে জায়গাটা পরিবর্তন করে ফেলবে। দলীয় রান আপনার এই মুহূর্তে 32/1 উইকেটে, 32/1 উইকেটে আপনার এই মুহূর্তে দলীয় রানটা আমরা দেখতে পাচ্ছি। জিততে হলে বাংলাদেশকে এখান থেকে বড় পার্টনারশিপ করতে হবে। ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই রয়েছে, তাড়াহুড়া না করলে হবে। মাত্র 112 রান দরকার, 98 বলে হাতে রয়েছে 9 উইকেট। তাড়াহুড়া করলে কিন্তু পরবর্তী বাংলাদেশ আপনার বিপদে পড়তে পারে। বিপদ থেকে বাঁচতে হলে তাড়াহুড়া করা যাবে না। এবার অফ স্পিনার আবারও বাইরে ছিল, ব্যাকফুটে ড্রাইভ করলো, শর্ট মিড অফে আপনার ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। 97 বলে 112 রান দরকার। তামিম 10 বলে 7। অপরদিকে লিটন দাস এখন পর্যন্ত স্ট্রাইকটাই পাননি, কোনো বলই এখন তিনি আপনার ফেস করতে পারেননি। তিনি এখন পর্যন্ত কোনো রকম বলই ফেস করতে পারেননি। ওভারের পরবর্তী লাস্ট বলটা নিয়ে আসবেন আপনার ইকবাল তামিমের এগেনস্টে। লাস্ট বলটাতে দেখা যাক আপনার এই মুহূর্তে কী ঘটে, সেটা আমরা তুলে ধরার চেষ্টাটা কিন্তু আমরা করব। পরবর্তী বল, এবার আবারও ড্রাইভ করলো, রান পাবেন না, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল, ডট বল হয়ে যাবে আরও একটি। সেই সুবাদে দলীয় রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে 32/1 উইকেট, 4 ওভারে খেলা শেষে 4 ওভার্স কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 4টা ওভারে খেলা কিন্তু আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, আমরা সেটা কিন্তু জানাতে পারছি আপনাদেরকে। আলম ভাই তো হয়ে গেছেন আমাদের সাথে, ধন্যবাদ আলম ভাই এই মুহূর্তে আমাদের সাথে থাকার জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে পারছি। এবং এইখান থেকে বাংলাদেশকে আপনার লম্বা পার্টনারশিপ করতে হবে। 6 বলে একটা 8 রানের পার্টনারশিপ চলছে। এই পার্টনারশিপটাকে বাংলাদেশ ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারলে বাংলাদেশের জেতার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং জেতার পাশাপাশি বাংলাদেশ আপনার নেট রান রেটকে আপনার এগিয়ে রাখতে হবে, কারণ আফগানিস্তান এই গ্রুপে তারা কিন্তু নেট রান একটা এগিয়ে নিয়ে অনেকটা উপরের দিকে চলে গেছে। সো বাংলাদেশেরও আপনার জেতার পাশাপাশি নেট রান রেট আপনার মাথায় রাখতে হবে। আগে প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের ম্যাচ জেতা ভাই, আগে প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের এই মুহূর্তে এখান থেকে আপনার ম্যাচ উইন করা, এইটা তাদের আপনার এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য। সেই লক্ষ্য মতো তারা আপনার এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন আপনার এই মুহূর্তে খানকে দেখতে পাচ্ছি, ইয়াসিন খান, তিনি আপনার এই মুহূর্তে কন্টিনিউ করবেন, দেখা যাক তিনি এই মুহূর্তে কী করতে পারেন। 96 বলে 112 রান দরকার। প্রথম বলটা নিয়ে আসলেন পঞ্চম ওভারের, লিটন দাস অন ড্রাইভ করলেন, শর্ট মিডনে ফিল্ডার নাই, অন্য একজন ফিল্ডার দৌড়ে এসে ডিপ মিড উইকেট থেকে কুড়িয়ে থ্রো করার আগে একটি বারের জন্য দুজনে জায়গাটা কিন্তু আপনার এই মুহূর্তে পরিবর্তন করে ফেলবে। দলীয় রান আপনার এই মুহূর্তে 33 হবে, 33টি রান কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে হয়ে গেছে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে বরাবরের মতন আবারও বলে দিতে পারছি। জেতার জন্য বাংলাদেশের এই মুহূর্তে যতটুকু ক্ষমতা আছে সব কিছু তারা উজাড় করে দিচ্ছে। ম্যাচ জিততে হবে, কথা হলো একটাই, বাংলাদেশের এই মুহূর্তে জেতা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। এমডি আকবর যুক্ত আছেন আমাদের সাথে, এমডি আকবর ভাই যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে পারছি। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছেন, এবারে ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ করলেন, বল চলো আপনার শর্ট মিডনের দিকে, ওখানে ফিল্ডার নাই, অন্য একজন ফিল্ডার দৌড়ে কুড়িয়ে থ্রো করার আগে দুটি রান চলে আসবে। বাহ, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। একটু রিস্ক ছিল, ডাইরেক্ট হতে স্ট্যান্ডটা ভাঙতে পারলে আপনার রান আউট হওয়ার একটা চান্স ছিল, কিন্তু আপনার শেষ পর্যন্ত ডাইরেক্ট হতে স্ট্যান্ডটা ভাঙতে পারেও নেই, আর রান আউটটা হলো না। সোহাগ ভাই যুক্ত হয়ে গেছেন, কেমন আছেন সোহাগ ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাদের সকলের দোয়াতে সোহাগ ভাই আমি কিন্তু এই মুহূর্তে ভালো আছি। পাওয়ার প্লেতে শেষ হলেই বোঝা যাবে কি হতে পারে। আচ্ছা, ফারুকুল ভাই যুক্ত হয়ে গেছেন, আপনাকেও ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সাথে ম্যাচটা এনজয় করার জন্য। 10 ওভারে উইকেট পড়বে, ওভারে দেখা যাক 10 ওভারে আরও কয়টা উইকেট পড়ে, সেদিকেও আমরা কিন্তু লক্ষ্য রাখছি এই মুহূর্তে আপনাদের সাথে। ম্যাচটা সবাই মিলে যাতে আমাদের এখান থেকে এনজয় করছেন, তাদেরকে সবাই যার যা জায়গা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর মাত্র 6 জন ব্যক্তি সাবস্ক্রাইব হলে 600 সাবস্ক্রাইবার হয়ে যায়। পরবর্তী বল অফ স্পিনার বাইরে ছিল, ব্যাকফুটে কাট করলো, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার সুযোগ নাই, আরও একটি ডট বল।
তামিম অনেকটা স্লো খেলছেন, 13 বলে 9 রান করে আপনার তামিম এই মুহূর্তে আছেন নট আউট। তিনি সেট হয়ে তিনি মারবেন সেই ক্ষমতা তার রয়েছে, তার জন্য তিনি স্লো খেললো, পরবর্তী এগুলো তার পুষিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতেন, এবারে ব্যাকফুটে গিয়ে লেগ স্টাম্পের অনেকটা বাইরের বল তুলে মারার চেষ্টা করেছিল, ব্যাটের কোনায় লেগে মনে হচ্ছে বল আপনার ফাইন লেগ দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, আপনার আরও 4টি রান। না, ব্যাটে লাগেনি ভাই, ব্যাটে লাগেনি, বল ডাউন দ্য লেগ দিয়ে বের হয়ে গেছে আপনার। আম্পায়ার এটাকে একটা হোয়াইট বলের সংকেত দিল, মিস্টার এক্সট্রা খাতায় রানটা আসবে। দলীয় রান দিতে পারছি আপনার এই মুহূর্তে 40 এক উইকেটে 5টা রান আসবে, হোয়াইট প্লাস 4 রান, টোটাল 5 রান চলে আসবে। 104 রান দরকার মাত্র 93 বলে। উইকেট হাতে রয়েছে এখনও 9টা উইকেট হাতে রেখে বাংলাদেশ যেভাবে খেলছে এটা যদি কন্টিনিউ করতে থাকে আশা করা যেতেই পারে যে ভালো কিছু আপনার এই মুহূর্তে হতেই পারে। সেই আশার প্রতিদান নিয়ে আমরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছি তাদের জন্য। এবারে পরবর্তী বল ব্যাকফুটে গিয়ে ব্যাকফুট স্ল্যাশ করলো, পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আরও 4টি রান আপনার এই মুহূর্তে তামিমের ব্যাট থেকে। তামিমের কাছে স্টক রয়েছে, মাইর রয়েছে হাতে, সেগুলো তিনি দেখাবেন, সময় হলেই তিনি সেগুলো আমাদেরকে দেখাবেন, আমরা সেগুলো আপনাদেরকে বলবো যখনই তিনি দেখানো শুরু করবেন। অলরেডি এই মুহূর্তে তিনি একটা 4 হাঁকালেন, সেটা আমরা দেখলাম, চমৎকার শট, অফ স্টাম্পের বাইরে পেয়েছিলেন, সুন্দর করে আপনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্ল্যাশ করলেন, পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার। পরবর্তী বল আবারও ব্যাকফুটিকে অন ড্রাইভ করলেন, শর্ট মিডনে কোনো ফিল্ডার নাই, লং অনের ফিল্ডার হালকা সামনে এসে বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে আরও একটি বারের জন্য দুজনের জায়গাটা পরিবর্তন করে ফেলবে। 45/1 উইকেট 4.5 বলের খেলা শেষে। সবাই যা যা জায়গা থেকে লাইক বাটনটাকে প্রেস করবেন, যারা এখনও সাবস্ক্রাইবগুলো করেন না তারা চাইলে আপনারা এই মুহূর্তে সাবস্ক্রাইবগুলো হিট করে রাখতে পারেন, এটা সবার কাছে রিকোয়েস্ট করে বারবারের জন্য বলা হচ্ছে। এবারে পরবর্তী বল, এবারে লিটন দাস অন ড্রাইভ করলেন, শর্ট মিডনের ফিল্ডার নাই, ডিপ মিডিউকেটের ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে একটিবারের জন্য দুজনের জায়গাটা পরিবর্তন করে ফেলবে খুবই ইজিলি ভাবে। দলীয় রানটার পর এই মুহূর্তে 46/1 উইকেট। পাওয়ার প্লেতে বলেছিলাম 50 হবে, 50-এর বেশি হবে লাস্ট ওভার পাওয়ার প্লে, মানে আরও একটা ওভার বাকি রয়েছে পাওয়ার প্লে, সেই ওভারটাতে দেখবো কী ঘটে। আর মাত্র 4 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের এই মুহূর্তে 600 সাবস্ক্রাইবার হয়ে যায়। সো যারা এখনও সাবস্ক্রাইবটা করেননি তারা কিন্তু চাইলে ভালোবেসে সাবস্ক্রাইবটা হিট করে রাখতে পারেন। যারা অলরেডি এই মুহূর্তে করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাতে পারছি একসাথে, সবাইকে একসাথে সাবস্ক্রাইবটা করার জন্য বলছি। ওদিকে নেক্সট ওভারটা করার জন্য কি আসবে ইকবাল, 2 ওভারে 8 রান খরচা করেছেন আপনার এই মুহূর্তে ইকবাল। 4 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে 600 সাবস্ক্রাইবার হয়ে যায়, সবাই মিলে চাইলে ভালোবেসে করতে পারেন যারা এখনও করেননি। ওদিকে লিটন দাস 2 বলে 2 রান করে তিনি আছেন এই মুহূর্তে নট আউট, স্ট্রাইক প্রান্তে তিনি থাকবেন। পাওয়ার প্লে লাস্ট ওভারটা তিনি কিন্তু আপনার এই মুহূর্তে ফেস করবেন। আশা করি উইকেট যাতে না যায়, পাওয়ার প্লেতে আমরা 50 রান চেয়েছিলাম, সেদিকেই কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে ম্যাচ হারছে, সেদিকে নিয়ে ম্যাচটা কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যাচ্ছে। দুইটা ফিল্ডার রাখা আছে আপনার অন সাইডে, মানে আপনার বাউন্ডারি লাইনে। লেগ স্টাম্পের ওপরে বল ছিল, কবজির মোচরে ঘুরিয়ে দিলেন, 1টি রান চলে আসবে ডিপ মিডিকেটে ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে। 47/1 উইকেট। লিটন দাসের জন্য বলিংটা করেছে তারা, অফ স্টাম্পের বাইরে বল বা লেগ স্টাম্পের ওপরে বলগুলো রাখছে এবং আপনার অন সাইডে আপনার ডিপ স্কল এবং আপনার ডিপ মিডিকেটে দুইটা ফিল্ডার আপনার সার্কেলের বাইরে অর্থাৎ বাউন্ডারি লাইনে রাখা আছে। লিটনকে চাচ্ছে, লিটনকে মানে তারা বলছে তোমরা খেলো, তুমি লেগ স্টাম্পের ওপরে বল তুমি অন সাইডে বা স্কোয়ার লেগের ওপর দিয়ে পারলে ছক্কা বা 4 মারো, মানে তার জন্য ফাঁদ পাতা হয়েছে। লিটন দাস সেই ফাঁদে পা দেয় কিনা এটাই দেখার বিষয়। ওদিকে তামিম আছেন স্ট্রাইকে এই মুহূর্তে। পরবর্তী বল ড্রাইভ করলো, রান পাবে না, ডট বল হয়ে যাবে। 47/1 উইকেট। 47/1 উইকেট আমরা 5.2 বলের খেলা কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে। এশিয়া কাপের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে আপনারা লাইভ উপভোগ করতে পারবেন। এশিয়া কাপের বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো হলো আপনার 13 তারিখ এবং 16 তারিখ, সেই দুইটা ম্যাচও আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ উপভোগ করতেন, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার আবারও লফটের খেলার চেষ্টা করছে, অফ স্টাম্পের বাইরে বলটা নো লুক শট খেলার চেষ্টা করছিলেন, ব্যাটা বলের টাইমিং মিলাতে পারলো না, বল উইকেট কিপারের গ্লাভসে। আরও একটি ডট বল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আরও একটি ডট বল কিন্তু হয়ে গেল। পারভেজের এমন কত রান, পারভেজ আপনার 19 রান করে আউট হয়ে গেছেন ভাই, বেশি করতে পারেনি। একটা ছক্কা মেরেছে এবং 2টা 4 মেরে তারপর তিনি কিন্তু আউট হয়ে গেছেন পারভেজ হোসেন ইমন। তামিম আছেন এখনও, একটা ছক্কা তিনিও কিন্তু আপনারা অলরেডি হাঁকিয়েছেন।
না, তামিম ছক্কা হাঁকায় না, ক্ষমা করবেন ভাই। পরবর্তী বলটা নিয়ে আসলেন, এবারে তুলেছে, ইয়ারে বল ভাসছে, ধরা খাবে কি না, ফিল্ডার আছে শর্ট মিডনে, হোয়াট এ ক্যাচ ভাইয়া, গন গন আপনার তানজিদ হাসান তামিম। এই মুহূর্তে তিনি কিন্তু আউট হয়ে গেলেন। বাংলাদেশের কপালে কি শনি লাগবে কিনা সেটাই দেখার বিষয়। 47 রানে 2 উইকেট, 47 রানে 2 উইকেট 5.4 বলের খেলা শেষে। দলীয় রান 47/2 উইকেট। পাওয়ার প্লেতে চেয়েছিলাম যে আর যাতে উইকেট না পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তামিমের উইকেটটা, এটা কিন্তু বড় লস হয়ে গেল বাংলাদেশের জন্য। এখন বাংলাদেশের জেতা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নেট রানের যেদিকে যাক, দক্ষিণে যাক উত্তরে যাক, তাতে কোনো মানে ফ্যাক্টর না। জেতাটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে মানে প্রয়োজন, জেতাটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশের জন্য ম্যাচ জেতাটাই বড্ড প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। জিতবে, কিন্তু বাংলাদেশের ওই যে হাঁটাটা কষ্ট দিয়ে দর্শকদের, তারপরে জিতবে ভাই, জিতবে, এটা মাথায় রাখবেন। কিন্তু ওই যে কষ্ট দিবে দর্শকদের কাঁদাবে, তারপরে তারা ম্যাচ জিতে, যেটা তাদের আপনার নিয়মিত তাদের যে কাজ, সেই কাজটা তারা ঠিকই করবে। ম্যাচ যে জিতবে না সেটা বলবো না, ম্যাচ অবশ্যই জিতবে, সেই আশাতে আমরা আছি। নতুন ব্যাটার হিসেবে আপনার এই মুহূর্তে তাহিদ হৃদয় তিনি নামবেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাহিদ হৃদয় নতুন নিউ কামার ব্যাটার। হৃদয় অফ ফর্মে রয়েছেন, তিনি যদি আপনার আউট হয়ে যান তাহলে কিন্তু কপালে শনি থাকবে। তিনি কিন্তু আপনার এই মুহূর্তে অফ ফর্মে রয়েছেন, আমরা জানি। বলাতে ইকবল 9 রান খরচ করে একটা উইকেট দেখা পেয়েছেন। মিডিয়াম ফাস্ট বোলিং করে থাকেন, পেস বলার কিন্তু করেন তিনি, কিন্তু উইকেট কিপার কিন্তু আপনার শর্ট রাখা হয়েছে, তারা বুঝতে পারছেন যে তার পেস বলে গতিটা কতটুকু ভাই। পরবর্তী বলটা আবার অফ স্টেমের ওপরে ছিল, ড্রাইভ করলো সোজা ব্যাটে, বলার নিজে বলে নিজেই ফিল্ডিং করলো, রান নেওয়ার শুধু ডট বল। দলীয় রান 47/2 উইকেট, 5.5 ওভারে খেলাতে আছি আমরা। পাওয়ার প্লের এই মুহূর্তে লাস্ট বলটাতে আমরা রয়েছি। 42 ম্যাচে 909টি রান করেছেন এখন মতো তাওহিদ হৃদয়। অ্যাভারেজ তার 25, স্ট্রাইক রেট তার 124, 3টা 50 রয়েছে তার নামের পাশে। 42 ম্যাচে 3টা তিনি 50+ ইনিংস খেলেছেন, সেটা প্রথম দিকে, তারপরে তিনি হারিয়ে গেছেন। এবারে পরবর্তী বল, তাহিদ হৃদয় লেগ স্টেমের ওপরে ছিল, কবজির মোচরে ঘুরিয়ে দিয়েছেন, বল আপনার ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার, 4 রান। বলেছিলাম 50 হবে পাওয়ার প্লেতে, সেটা হয়েছে 51। উইকেট চেয়েছিলাম একটা, 2টা পড়ে গেছে, এদিক থেকে একটু খারাপ লেগেছে। যাই হোক, আর মাত্র 93 রান দরকার, 84 বলে উইকেট হাতে রয়েছে আপনার 8খানা। সো খেলতে পারলে বিপদ নাই, বাংলাদেশের হাতেই ম্যাচ রয়েছে, সেফ জোনেই রয়েছে। সো এইটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে। সবাই যার যার জায়গা থেকে সাবস্ক্রাইবগুলো করবেন বেশি বেশি করে ভাই ব্রাদাররা। যারা এখনও করেননি তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো আপনাদেরকে আমরা রিপিট করতে বাধ্য হচ্ছি, যাতে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইবটা হিট করে রাখতে পারেন। 51/2 উইকেট, 6 ওভারের খেলা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমরা 7 নাম্বার ওভার মানে পাওয়ার প্লে, নন পাওয়ার প্লে খেলাটা কিন্তু আপনার এই মুহূর্তে স্টার্ট হবে। নন পাওয়ার প্লেতে দেখা যাক আপনার এই মুহূর্তে কী কী ঘটতে পারে, কী কী ঘটনা ঘটাতে পারে বাংলাদেশের খেলোয়াড়রা, সব কিছুই কিন্তু আমরা এই মুহূর্তে জানাবো আপনাদেরকে। 7 নাম্বার ওভারে খেলাটা স্টার্ট হবে। ব্যাটাতে থাকবেন আপনার এই মুহূর্তে লিটন দাস, দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে আছেন তিনি। 3 বলে 3 রান করে তিনি এখন মতো আছেন, কিন্তু নট আউট। তার হাতে মাইর আছে, সেগুলো তিনি দিবেন আশা করি। তাহিদ হৃদয় 2 বলে 4 রান করে আছেন, তিনি নট আউট। দুজনেই কিন্তু মোটামুটি সিনিয়র প্লেয়ার এই দলটার, তাদের ওপরে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা কতটুকু মিলে ধরতে পারে সেটা দেখার বিষয়। প্রথম বলটা নিয়ে আসবেন আপনার এই মুহূর্তে লিটন দাসের এগেনস্টে আপনার মুর্তাজা, দলীয় ক্যাপ্টেন। অফ স্টিমের অনেকটা ওপরে ছিল, অন ড্রাইভ করলেন, শর্ট মিডনের ফিল্ডার বলটা সোজা ব্যাটে খেলেছিলেন, অন ড্রাইভ, বলার নিজের বল নিজেই ফিল্ডিং করলো, রান নেওয়ার সুযোগ নেই, ডট বল। আবার এর পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন মুর্তাজা লিটনের এগেনস্টে, লিটন কুমার দাস তার এগেনস্টেই আসবেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। পরবর্তী বলটা আবারও লেগ স্টেমের ওপরে রাখলেন, অন ড্রাইভ করলেন, শর্ট মিডনের ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করলো, রান পাবে না আপনার এই মুহূর্তে। আরও একটি ডট বল, পরপর 2টা বলে 2টা ডট বল দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে হয়ে গেছে। 2টা ডট বল কিন্তু আপনার এই মুহূর্তে হয়ে গেছে। ওভারের পরবর্তী বলটা নিয়ে আবারও আসবেন 3 নাম্বার বলটা, দেখা যাক কি ঘটে।
হয়তো উপরে 3 নাম্বার বলটা নিয়ে আসবেন মুর্তাজা। লিটন দাস 5 বলে 3 রান করে তিনি আছেন নট আউট। পরবর্তী বল দেখা যাক কি ঘটে। ভাই ব্রাদার আমরা বলবো বলার স্টপ হয়ে গেছে। নতুন করে তিনি এই মুহূর্তে রান আপটা আবারও নেবেন, নতুন করে তিনি এই মুহূর্তে রান আপটা নেবেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের জিততে হলে পার্টনারশিপ করতে হবে। এই মুহূর্তে 4 বলে 4 রান যে পার্টনারশিপটা সেই পার্টনারশিপটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বড় জায়গায়। ভালো একটা পার্টনারশিপ বাংলাদেশে আপনারা তৈরি করতে পারলে বাংলাদেশের সামনে সুযোগ আছে ম্যাচ জেতার এবং এই গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার। পরবর্তী বল এবারে আবারও লেগ স্টেমের বাইরে ছিল, হাঁটু করে সুইফট করলো বল আপনার ফাইন লেগ দিয়ে বাউন্ডারি ক্লিয়ার। 4টি রানের জন্য হবে কিনা, না ফিল্ডার ওখানে দৌড়ে এসে কুড়িয়ে থ্রো করার আগে 1-2টি রান চলে যাবে। বল স্লো হয়ে গেছে, পিচে বলটা থেমে গেছে অনেকক্ষণ, বল গিয়ে স্লো হয়ে গেছে, পিচে বলটা অনেকটা স্লো হয়ে গেছে। সেই সুবাদে আমরা দেখতে পাচ্ছি রান 2টির বেশি নেওয়ার সুযোগ নাই। 53/2 উইকেট, আর মাত্র 91টি রান দরকার, মাত্র 91টি রান দরকার। পরবর্তী বলটা এবার ফুল টাচ ছিল, ড্রাইভ করলো, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বাউন্ডারি ক্লিয়ার হবে কিনা, ইন বিটুইন দ্য ফিল্ডার, বাউন্ডারি ক্লিয়ার, 4 রান। লিটন দাস 7 বলে 9 রানে পৌঁছে গেলেন। আমি আগেই বলেছি লিটন দাস ফর্মে আছেন, তিনি তার ফর্মটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন দলের স্বার্থের, নিজের স্বার্থের জন্য তার এই খেলাটাই আমরা দেখতে চাচ্ছি। 57/2 উইকেট লস, 87 রান দরকার এই মতে 80 বলে। ইজি সমীকরণ ভাই, ইজি সমীকরণ। এটা যদি আপনার না নিতে পারে বাংলাদেশ, এর থেকে দুঃখ আর কি হতে পারে, এর থেকে দুঃখ আর কি হতে পারে সেটাই দেখার বিষয়। আবার এর পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে আপনার এই মুহূর্তে হামিদুল ভাই তো হয়ে গেছেন, আবারও লেগ স্টেমের উপর ছিল, অন ড্রাইভ করলেন, শর্ট মিডনে কোনো ফিল্ডার নাই, অন্য একজন ফিল্ডার দৌড়ে এসে বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে 1টি রান চলে আসবে। আতাউর রহমান ভাই তো হয়ে গেছেন, আতাউর রহমান যুক্ত থাকার জন্য ধন্যবাদ। নয়ন ইসলাম ভাই যুক্ত হয়ে গেছেন। ওদিকে নয়ন ইসলাম ভাই, আপনাদের মনে থাকে না ভাই, তার জন্য আপনাদেরকে স্মরণ করে দিই ভাই, এটা ভুলের কিছু না রে ভাই। যারা অনেকে ভুলে যায় খেলা দেখতে, আপনার মন উতাসা মানে মনে থাকে না ভাই। আবার পরবর্তী বলটা নিয়ে আসছেন আপনার মুর্তাজা, শর্ট হ্যান্ডের বল ছিল, পুল শট খেললেন, নামিয়ে ডিপ মিড উইকেটে ফিল্ডার নাই, অন্য একজন ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে 1-2টি রান আবারও চলে আসবে তাহিদুদ্দার ব্যাট থেকে। বাহ, এই ওভারে 9টা রান চলে আসলো, ভালোই, খুব ভালো একটা ওভার হলো। 62 উইকেটের বিনিময়ে মাত্র 84 রান দরকার আপনার 78 বলে। কত ওভারে বাংলাদেশ ম্যাচটা নিজেদের ডেরাতে নিয়ে যাবে আপনাদের কি মনে হচ্ছে? বোলা চরফেশন থেকে আছেন আমাদের আরেক ভাই। ও নো বল দিয়েছে আম্পায়ার, এক্সট্রা রান আসবে প্লাস ফ্রি হিট বলটা খেলবেন তাহিদুদ্দার, একটা ছক্কা বা 4 আশা করতে পারি। একটা ফ্রি হিট কিন্তু আমরা এই মুহূর্তে পাবো, একটা ফ্রি হিটের গল্প কিন্তু আমরা এই মুহূর্তে লিখতে পারবো। ওভার স্টেপ নো বল দেওয়া হয়েছে, এটা আম্পায়ার বলছে এটা ওভার স্টেপ নো বল। পাটা পপিন ক্রিজ থেকে তার অনেকটা বের হয়ে গেছে, সেটা নো বলটাই কিন্তু আম্পায়ার করেছে এবং তার জন্য ফ্রি হিটটা কিন্তু আপনার এই মুহূর্তে পেতে যাচ্ছে। ফ্রি হিট বলটা তুলেছে তাহিদুদ্দার, বলেছিলাম ছক্কা হবে না, রান আসলো একটা। লফটের খেলেছিল, লংআনে 1 ড্রপ খেয়ে বল ফিল্ডারের হাতে, 1 ড্রপ 2 ড্রপ খেয়ে 1টি রানের বেশি নেওয়ার সুযোগ নেই। 62/2 উইকেট লস, 7 ওভার কমপ্লিট। 7 ওভার এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনার কমপ্লিট হয়ে গেল, সেটা কিন্তু অলরেডি আমরা আপনাদেরকে জানাতে পারছি। আমাদের সাথে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে লাইভটা এনজয় করছেন, সকলে মিলে তাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। আমাদের চ্যানেলে এই মুহূর্তে আপনারা ম্যাচগুলো যে যেখান থেকে দেখতেছেন। শাহ আলম ভাই যুক্ত হয়ে গেছেন। কি নেগেটিভ কথা বললাম, কোনটা বললাম ভাই বলেন তো একটু ভাই। আপনি ভালো থাকেন আমাদের সাথে। ইয়াস, আমি ভালো আছি হামিদ ভাই, আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গাজীপুর থেকে আছেন আমাদের আরমান ভাই, লাভ ইউ ব্রাদার্স লাইভটাতে জয়েন করার জন্য। মুন্সিগঞ্জ থেকে আছেন আমাদের মুন্সিগঞ্জের ভাই, আপনাকেও ধন্যবাদ ভাইয়া এই মুহূর্তে যুক্ত থাকার জন্য। 8ম ওভারে খেলা শুরু হবে, তাহিদুদ্দার 4 বলে 7 রান করে তিনি এই মুহূর্তে আছেন নট আউট। 4 বলে 7 রান করে তিনি এই মুহূর্তে আছেন নট আউট। দেখা যাক তিনি নিজেকে কি করতে পারেন, কতটুকু তিনি এই মুহূর্তে নিজেকে বুস্ট আপ করতে পারেন। প্রথম বলটা নিয়ে আসবেন আপনার এই মুহূর্তে খান, কোনো স্লিপ রাখা নাই, ওয়ান ড্রাইভ করলেন অফ স্টিমের বাইরের বলটা, শর্ট মিডনে কোনো ফিল্ডার নাই, ডিপ মিডিকেটে ফিল্ডার সামনে এসে বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে 1টি বারের জন্য দুজনে জায়গাটা কিন্তু পরিবর্তন করে ফেলবে ইজিলি ভাবে।
63/2 উইকেট, 81 রান দরকার 77 বলে। রান আর বল সবই সমান, কাছাকাছি রয়েছে। দুজন সেট ব্যাটার সেট হয়ে গেছেন মোটামুটি বলতে পারি। আপনার 9 বলে 16 রানের পার্টনারশিপ, হাতে উইকেট হচ্ছে 8টা। সো কঠিন কোনো সমীকরণ দেখতেছি না, খুবই ইজি সমীকরণ জেতার জন্য। এখন বাংলাদেশ আপনার জিততে সময়ের ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, কতটুকু সময় লাগে, কতবার লাগে, এটাই দেখার বিষয়। পরবর্তী বল এবার ব্যাকফুটে গিয়ে কাট করার চেষ্টা করলেন আপনার, এক ড্রপ খেয়ে বল আপনার থার্ড ম্যানের ফিল্ডারের কাছে, রান পাবেন একটি। 64/2 উইকেট, লিটন দাসের ব্যাট থেকে রানটা আসলো, 11 রানে পৌঁছাবে লিটন দাস 9 বল মোকাবেলা করে। নারায়ণগঞ্জ থেকে আছেন আমাদের সাথে, সবাই সাবস্ক্রাইবটা করে রাখবেন বেশি বেশি করে। 700 সাবস্ক্রাইবারও তার মাত্র 3 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে আমাদের এই মুহূর্তে 700 সাবস্ক্রাইবার হয়ে যায়। সো যারা এখনও করেননি তারা চাইলে করতে পারেন ভালোবেসে। তাহিদ 5 বলে 8 রানে 1/4 তিনি আছেন এই মুহূর্তে নট আউট। তিনি তার ন্যাচারাল যে ক্রিকেটটা সেটা তিনি ঠিকই খেলে যাচ্ছেন, তার দিক থেকে তিনি বেস্ট ক্রিকেটটাই তিনি খেলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এখন পর্যন্ত ভালো খেলছে আপনার, এখন পর্যন্ত খুব ভালো ক্রিকেটটা খেলছেন। এবারে ফুল আলান্তের বল ছিল, ড্রাইভ করলো, মিড অফে ফিল্ডিং হয়ে গেল, রান নেওয়ার সুযোগ নেয়, ডট বল। 64/2 উইকেট। আল হোসেন ভাই যুক্ত হয়ে গেছেন, হাই জানিয়েছেন আল হোসেন ভাই, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। 75 বলে আপনার দরকার 80 রান, 75 বলে 80টি রান দরকার। সমীকরণটা কিন্তু আমাদের হাতেই রয়েছে, নাগালেই রয়েছে। পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে, এবারে আবার অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ছিল, কাট করলো, পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল, রান পাবে না, ডট বল। পয়েন্টে ফিল্ডিং হয়ে গেল, এ বলে রান নেওয়ার কোনো রকম আপনার সুযোগ নাই, ডট বল হয়ে যাবে। বাংলাদেশ এবং হংকংয়ের মধ্যকার এশিয়া কাপের আমরা এই মুহূর্তে আছি থার্ড ম্যাচে। এশিয়া কাপের আমরা এই মুহূর্তে থার্ড ম্যাচে আমরা আছি। আগামীকালকেও কিন্তু এশিয়া কাপের ম্যাচ রয়েছে, মোকাবেলা করবে পাকিস্তান ভার্সেস ওমান, সেই ম্যাচটা তো আমরা থাকবো। পাকিস্তান ভার্সেস ওমান, সেই ম্যাচও আমরা থাকবো। এবারে পরবর্তী বল, এবার হোয়াইট বল, এবারে অনেকটাই বাইরে ছিল স্টাম্পের, আম্পায়ার দুহাত প্রসারিত করে একটা হোয়াইট বলের সংকেত দিল। মিস্টার এক্সট্রা খাতায় এই রানটা আপনার এই মুহূর্তে যুক্ত হয়ে যাবে, দলীয় রানটা বেড়ে দাঁড়াবে আপনার 65। আপনার এই মুহূর্তে 2 উইকেটের বিনিময়ে 8ম ওভারের খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। 8ম ওভারের খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে রেখে। ওভারের পরবর্তী 5ম বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে, এবার অফ স্টাম্পের বাইরে ছিল, স্ল্যাশ করলো, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রাখা আছে, ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে আরও একটি রান আসবে। 66/2 উইকেট, 7.5 বলের খেলা শেষে। উইকেট, 7.5 বলের খেলা কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে শেষ হয়ে গেছে। একটা পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, 13 বলে 19 রানের পার্টনারশিপটা আপনার বড় করার চেষ্টা করছে দুজনেই। পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে আপনার এই মুহূর্তে তাহিদ লিটনের এগেনস্টে, অফ স্টাম্পের ওপরে ছিল, কাট করলো, রান পাবে না, ডট বল হয়ে যাবে আপনার এই মুহূর্তে। 66/2 উইকেট, 8ম ওভারে খেলা কিন্তু আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। 8টি ওভারের খেলা কিন্তু আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেল। 8 ওভারের খেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পার্টনারশিপ গড়তে হবে, সেই পথেই বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, বড় পার্টনারশিপের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে ম্যাচের নিয়ন্ত্রণটা বাংলাদেশ প্রথম দিক থেকে তাদের কাছে রাখতে পারে কোনো বিপদ ছাড়া। বাহাত্তর বলে 78 রান দরকার, তাহিদ হৃদয় 8 বলে 9 রান করে আছেন নট আউট। অপরদিকে লিটন দাস 10 বলে 11 রান করে আছেন নট আউট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। নতুন ওভারটা করতে আপনার এই মুহূর্তে মুর্তাজাকে আবার আনা হয়েছে, তাহিদ হৃদয় তিনি থাকবেন স্ট্রাইকে, মুর্তাজা। পরবর্তী বলটা নিয়ে আসছেন, অফ স্টাম্পের আবারও বাইরে ছিল, পয়েন্টে খেললেন মুর্তাজার, এই বলটা রান পাবেন না, ডট বল হয়ে যাবে। 66/2 উইকেটে আপনার এই মুহূর্তে স্কোর আপডেট, 66/2 উইকেটে, 66/2 উইকেটে। এবারে পরবর্তী বলটা ওয়ান ড্রাইভ করলো, বল চলো আপনার লং অনের দিকে,
ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে আরও একটি রান আসবে। গাজীপুর থেকে সুজন যুক্ত হয়ে গেছেন। সুজন ভাই লাভ ইউ ব্রাদার্স আমাদের লাইভ স্ট্রিমে এই মুহূর্তে আপনাকে জয়েন করার জন্য। রফিকুল ভাই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। রফিকুল ভাইকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবারে থার্ড বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে। পরবর্তী বলটা ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ করলেন আবারও। শর্ট মিডনের ফিল্ডার নাই, লং অনের ফিল্ডার হালকা সামনে এসে বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে একটি রান চলে আসবে। ইমরান হাসান বলছেন কক্সবাজার থেকে আছেন আমাদের। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জিতবে আমাদের সাথে। কোরবান আলী যুক্ত হয়ে গেছেন। পঞ্চগড় থেকে আছেন আমাদের সাথে মুশফিক আর ফারহান। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যে জায়গা থেকে আপনারা এই মুহূর্তে ম্যাচটা এনজয় করছেন আমাদের সাথে লাইভ স্ট্রিমটা। 12 বল হাতে রাখে জিতবে। পরবর্তী বলটা স্টেপ আপ করে অন ড্রাইভ করলেন। লং অনে ফিল্ডার ফিল্ডিং করার আগে আরও একটি বারের জন্য দুজনে জায়গাটা পরিবর্তন করে ফেলবে। দলীয় রান 69/2 উইকেটে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দলীয় রান 69/2 উইকেটে। এবারে পরবর্তী বলটা অফ স্টাম্পের বাইরে ছিল, লফটে খেলার চেষ্টা করলো, ব্যাটে বলে টাইমিং মিলাতে পারলো না। বল উইকেট কিপারের গ্লাভসে ডট বল। 69/2 উইকেট। নবম ওভারের খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। নবম ওভারের খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। বাংলাদেশে জিততে হলে করতে হবে এখনও 75টি রান। আপনার হাতে রয়েছে 8খানা উইকেট। লিটন দাস রয়েছেন স্ট্রাইকে। এবারে পরবর্তী বলটা নিয়ে আসলেন। এবারে ড্রাইভ করলেন অন ড্রাইভ। বল চলো লং অনের দিকে আবারও। অন সাইডটা বেশি বাংলাদেশ এই মুহূর্তে খেলছে, বিশেষ করে আপনার লং অন লং অফটা বেশি আপনার টার্গেট করে খেলছে। 70/2 উইকেট। 9 ওভারে খেলা কিন্তু আপনার এই মুহূর্তে শেষ হয়ে গেছে। 9টা ওভারের খেলা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেল। রাজশাহী থেকে দেখতে আছেন আমাদের শাকিল ভাইকে ভালোবাসা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বড় ভাই আপনাকেও ধন্যবাদ। আমাদের আলামিন খান ভাই যুক্ত হয়ে গেছেন, লাভ ইউ ব্রাদার্স, আমাদের লাইভ স্ট্রিমে জয়েন করার জন্য। 15 থেকে 16 ওভারের মধ্যে বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আমাদের সাথে সাকিব ভাই কমেন্টটা লিখলেন। সাভার থেকে আপনাকে লাইভটা দেখতে আসছে আমাদের সাথে সরকার, লাভ ইউ ব্রাদার। সাবস্ক্রাইবটা করা না থাকলে কষ্ট করে সাবস্ক্রাইবটা করে রাখবেন। গাজীপুর থেকে সুজন যুক্ত হয়ে গেছেন, আপনাকেও ধন্যবাদ গাজীপুর থেকে সুজন ভাইকে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। রফিকুল ভাই যুক্ত হয়ে গেছেন। খান ভাই হাই জানিয়েছেন, হাই হাওয়ার ইউ ব্রাদার্স। ওইদিকে চাঁদ ভাই যুক্ত হয়ে গেছেন। ফার্স্ট বলার আপনার আজিজকে আনা হয়েছে। শর্ট কেন্দ্রে বল ছিল, নামিয়ে পুল করলেন লিটন দাস। ডিপ মিডিকেটে ফিল্ডার রাখা আছে, রান পাবেন আপনার এই মুহূর্তে আরও একটি। নেত্রকোনা থেকে আছেন আমাদের বোরান। দলীয় রানটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে 71/2 উইকেট। 73টি রান দরকার এই মুহূর্তে। 65 বলে ম্যাচ জিততে হলে বাংলাদেশের করতে হবে। সমীকরণ খুবই সিম্পল, আশা করি হয়ে যাবে, চাপ নেওয়ার কিছুই নাই। 11 বলে 11 রান করে তাহিদ 1-4 আছেন নট আউট। আজেজ খানকে দেখতে পাচ্ছি, এজেজ খানকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তিনি কন্টিনিউ করবেন। পরবর্তী বলটা আবার ড্রাইভ করলো, পয়েন্ট অঞ্চলে যাচ্ছে সীমানার দিকে। ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে 2টি রান চলে আসবে হৃদয়ের ব্যাট থেকে। 73/2 উইকেট। বাংলাদেশের স্কোর আপডেট। মাই নেম ইজ সাজু ভাই, হাউ আর ইউ? কেমন আছেন সাজু ভাই জানাবেন। গাজীপুর টঙ্গী থেকে দেখতে আছেন আমাদের মানিক ভাই, লাভ ইউ ব্রাদার্স। কুড়িগ্রাম থেকে আছেন আমাদের শুভ ভাইকেও ধন্যবাদ। ফাঁকে ফাঁকে সবার কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছে যতটুকু পারছি। আউট হয়েছে 2 ওপেনার ভাই, তামিম এবং ইমন। এবারে 3 নাম্বার বলটা নিয়ে আবারও আসবেন খান তাহিদের এগেনস্টে। 13 রানে আছেন তিনি এই মুহূর্তে নট আউট। পরবর্তী বলটা নিয়ে আসতে যাচ্ছেন। এবারে ড্রাইভ করলো, কাভারে ফিল্ডার আছে, সামনের পায়ে ভর করে শর্ট কাভারে ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে রান নেওয়ার কোনো রকম সুযোগ নাই। আরও একটা ডট বল। সবাই ভালোবেসে কষ্ট করে একটু সাবস্ক্রাইবটাকে হিট করে রাখতে পারেন যারা এখনও সাবস্ক্রাইবটা করেননি। যারা অলরেডি আপনারা করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে পারছি। একসাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবারে পরবর্তী বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে। খান ব্যাটাতে থাকবেন আপনার তাহিদ হৃদয়। পরবর্তী বলটা ছিল অফ স্টাম্পের বাইরে, লাফটে খেলার চেষ্টা করলো, ব্যাটে বলে টাইমিং মিলাতে পারলো না। বল উইকেট কিপারের গ্লাভসের ডট বল। তাহিদ হৃদয় অল্পতে মনে হয় বিরক্ত হয়ে গেলেন। 2টা বল ডট হওয়ার পরে তিনি পরবর্তী বলে চার্জ করার ট্রাই করলেন যে বড় শট খেলার জন্য, ব্যাটে সংযোগ করাতে পারলো না। বল কিন্তু উইকেট কিপারের গ্লাভসে। এদিক সেদিক হলে কিন্তু আপনার কট আউট হওয়ার সুযোগ ছিল। ওভারের 5ম বলটা নিয়ে আবারও আসবেন আপনার খান। 5ম বলটাতে দেখা যাক তিনি এই মুহূর্তে কী করতে পারেন। হৃদয় রয়েছেন আপনার বরাবরের মতন, তিনি স্ট্রাইকে তিনি রয়েছেন। এবারে স্লোয়ার ছিল,
পয়েন্টে পুশ করে আপনার দ্রুততার সাথে রানটা কমপ্লিট করে ফেলবে। সেই সুবাদে দলীয় রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে পৌঁছে দাঁড়াবে। দলীয় রানটা 74/2 উইকেটের বিনিময়। 74টি রান কিন্তু অলরেডি আপনার এই মুহূর্তে হয়ে গেছে। এবারে লাস্ট বলটা নিয়ে আসতে যাচ্ছে আপনার এই মুহূর্তে। লাস্ট বলটা দেখা যাক কি ঘটে। পরবর্তী বলটা নিয়ে আসলো, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরবর্তী বলটা ডট বল হয়ে যাবে। ড্রাইভ করেছিল, ব্যাটে লাগেনি বল, কিন্তু আপনার কিপারের কাছে ডট বল দিয়ে ওভারটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে কমপ্লিট হয়ে যাবে। দলীয় রান আপনার এই মুহূর্তে 74/2 উইকেট। 10 ওভারে খেলা শেষ হয়ে গেছে, আর বাকি 10 ওভারে করতে হবে আপনার 70 রান। ভালো, খুবই চমৎকারভাবে তারা এগিয়ে যাচ্ছে। কোনো দিক থেকে আপনার খারাপ বলবো না, দুদিক থেকে আপনার সমান তালে তারা আপনার ব্যালেন্স নিয়ে আপনার এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। খুবই চমৎকার ব্যাটিং আমরা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে, যেটা খুবই ভালো লাগার বিষয়। এবং এখনও বাংলাদেশের এখান থেকে আপনার ম্যাচে রয়েছে, বিপদ হয়নি। নেত্রকোনা থেকে দেখতেছেন তামিম এবং ইমন দুজনে আউট হয়েছেন। এখনও বাকি যারা আছে তাদের হাতে সময় রয়েছে, মাত্র 60 বলে 70 রান দরকার, যেটা খুব বড় কোনো রান না। আধুনিক ক্রিকেটে এটা খেলতে পারলে দ্রুত এই রানটা আপনার করা সম্ভব, সেটা আমি বারবার আপনাদেরকে বলছি। এবং লিটন দারুণ ফর্মে রয়েছেন, তিনি তার ফর্মটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন। দারুণ ফর্মে রয়েছেন তিনি, সেটাকে যদি আপনার কাজে লাগায় লম্বা সময় ধরে আপনারা খেলতে পারেন, যেটা দলের জন্য খুব ভালো হবে। এবং বাংলাদেশ ম্যাচটা জিতার পাশাপাশি যদি আপনার নেট রান রেটটা যদি আপনারা এগিয়ে রাখতে পারে, সেটা বাংলাদেশের জন্য আরও বেশি ভালো হবে। কারণ সুপার 4-এ যেতে হলে বাংলাদেশে আপনার নেট রান রেটটা আপনার মাথায় রাখতে হবে, এটা আমি বারবারের জন্য বলছি। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, 800 সাবস্ক্রাইবার, তার মাত্র আমাদের 13টা সাবস্ক্রাইবার প্রয়োজন আমাদের 800 সাবস্ক্রাইবার হতে। সো যারা অলরেডি আপনারা করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, যারা এখনও করেননি তারা চাইলেই কিন্তু একসাথে আপনারা করে রাখতে পারেন, এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি। বরাবরের মতো যদি আপনাদের ভালো লেগে থাকে সেগুলো আপনারা অবশ্যই করে দিবেন। এদিকে দেখতে পাচ্ছি আপনার 11 নম্বর ওভারে খেলাটা স্টার্ট হবে। 11 নম্বর ওভারের খেলাটাতে আমরা এই মুহূর্তে যুক্ত হতে যাচ্ছি। বাংলাদেশের এশিয়া কাপের ম্যাচগুলো খুবই ইন্টারেস্টিং হবে আশা করি। বাংলাদেশের সামনে এশিয়া কাপের যে ম্যাচগুলো রয়েছে আপনার 13 তারিখ এবং আপনার 16 তারিখ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে, সেই ম্যাচগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে একসাথে আপনারা লাইভ উপভোগ করতে পারবেন। এইটা আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি, তার জন্য সাবস্ক্রাইবগুলো করতে হবে। আসসালামু আলাইকুম, অ্যালেক্স ভাই তো হয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম অ্যালেক্স ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনি আমাদের মাঝে লাইভটাতে জয়েন করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। নিয়মিত যেভাবে আপনি আমাদেরকে সাপোর্ট করবেন সেই সাপোর্টে আমরা আশা করছি। এবং আগামী 13 এবং আপনার 16 তারিখ, 13 তারিখ খেলবো আমরা শ্রীলঙ্কার সাথে এবং 16 তারিখ খেলবো আমরা আফগানিস্তানের সাথে। গ্রুপ পর্বে যে 2টা ম্যাচ রয়েছে এই ম্যাচ বাদেও, সেই ম্যাচগুলোতে আমরা থাকবো আপনাদের সাথে, আপনারা সেই ম্যাচগুলো আমাদের এখান থেকে এনজয় করতে পারেন। ওদিকে হামিদ ভাইয়া আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। জি ভাইয়া, খুবই খুশি হয়েছি আপনি আপনার মূল্যবান জিনিসটা আপনি করে আমাকে সাপোর্ট করার জন্য। কুয়েত থেকে আছেন, লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু আপনাকে এই মুহূর্তে। গাজীপুর থেকে আছেন সোহেল ভাইকেও ধন্যবাদ। ওদিকে আমরা দিতে পাচ্ছি 11 নম্বর ওভারটা মুর্তাজা, তিনি কি আবারও আসবেন? তার ব্যক্তিগত 3rd ওভারটা করার জন্য মুর্তাজাকে আনা হয়েছে। প্রথম বলটা করলেন মুর্তাজা, লেগ স্ট্যাম্পের উপরে রাখলেন, অন ড্রাইভ করলেন আপনারা এই মুহূর্তে। হৃদয় রান পাবেন আপনারা এই মুহূর্তে আরও একটি রান আপনারা এই মুহূর্তে চলে আসবে। দলীয় রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে 75/2 উইকেটের বিনিময়। 75/2 উইকেটের বিনিময়, সেটা কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলছি যে বাংলাদেশের ম্যাচের নিয়ন্ত্রণ হাতেই রয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। দেখে শুনে খেলতে পারলে ম্যাচ জেতার চান্স এখান থেকেও বাংলাদেশ আপনার নিতে পারে। এবারে পরবর্তী সেকেন্ড বলটা নিয়ে আবারও আসবে। এবারে ব্যাকফুটে গিয়ে অন ড্রাইভ করলে আবারও শর্ট মিডিয়ামে ফিল্ডার নাই, ডিপ মিডিয়ামে ফিল্ডার দৌড়ে আসার আগেই একটি রান কমপ্লিট করে ফেলবে বাংলাদেশ আরও একবারের জন্য।
76 ভাই আপনার এই মুহূর্তে 2 উইকেট। বাংলাদেশের স্কোরটা কিন্তু আপনার এই মুহূর্তে 76, আর মাত্র 68 রান দরকার 58 বলে। বল আর রান কাছাকাছি রয়েছে, উইকেট না পড়লে খুব ইজিলি বাংলাদেশ এই ম্যাচ জয়ের জন্য আপনার এগিয়ে যাবে। এবং পরবর্তী ম্যাচগুলো আমরা থাকবো আপনাদের সাথে, সেটা তো আমরা বারবারে আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছে আপনার এই মুহূর্তে মুর্তাজা কিন্তু 17 রান খরচা করেছে, নামের পাশে এখন মধ্যে কোনো উইকেট দেখা পায়নি। সন্ধানে আছেন ক্যাপ্টেন, দলীয় ক্যাপ্টেন, তিনি চাবেন অবশ্যই তার নামের পাশে একটা উইকেট অ্যাড করার জন্য, কিন্তু তিনি কিন্তু এখন মধ্যে সেটা এখনও করতে পারেননি। পরবর্তী বলটা নিয়ে আসলো এবার ব্যাকফুটে গিয়ে লফটের খেলেছে, কাভারের ওপর দিয়ে 1 ড্রপ 2 ড্রপকে বলাচ্ছে সীমানার দিকে, ইন বিটুইন দ্য ফিল্ড হবে কিনা, না দারুণ সেভ করেছে, সেই সময় 2টি রান আপনার চলে আসবে ওখানে, দারুণ সেভ হয়েছে, 2টি রান চলে আসবে। 78/2 উইকেট। তাহিদ 17 বলে 17 রান করে তিনি কিন্তু আপনার এই মুহূর্তে আছেন নট আউট। তাই তিনি তার বেস্ট ক্রিকেটটাই তিনি আপনার এই মুহূর্তে খেলছেন। তাহিদ হৃদয় 17 বলে 17 রান করে তিনি এখন মধ্যে আছেন নট আউট। তার ধৈর্যটা এই মুহূর্তে দেখছি আমরা, এবং এই ধৈর্য সহকারে তাকে খেলতে হবে, তাড়াহুড়া করা যাবে না। মাত্র 66 রান দরকার এই মুহূর্তে ম্যাচ জিততে হলে, মাত্র 66 রান দরকার 57 বলে, হাতে উইকেট রয়েছে 8খানা। এবারে ব্যাকফুট পাঞ্চ করলো, আবারও সেই বল চলে গেল আপনার কাভারের দিকে, ফিল্ডার কুড়িয়ে থ্রো করার আগে 1টি রান আপনার চলে আসবে 79/2 উইকেটের বিনিময়। 79 আপনার এই মুহূর্তে 2 উইকেটের বিনিময়, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে বলে দিতে পারছি। পরবর্তী বলটা নিয়ে আসলেন, এবারে কাট করলেন, আবারও পয়েন্টে ফিল্ডার নাই, অন্য একজন ফিল্ডার দৌড়ে এসে বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে 2টি রান চলে আসবে লিটনের ব্যাট থেকে। লিটন দাসও পৌঁছে আপনার 17 বলে 17 রানে। দুজনে কিন্তু চমৎকার পার্টনারশিপ করছে, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে পার্টনারশিপটা দুজনের কিন্তু খুবই চমৎকার। 81 রান হয়ে গেছে বাংলাদেশের 11তম ওভারে খেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। পার্টনারশিপটা খুবই 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 চমৎকার ভাই, দেখে এই মুহূর্তে মনে হচ্ছে, এবং এই পার্টনারশিপটার ওপরে বাংলাদেশ ভর করে ম্যাচ এগিয়ে যাবে। 31 বলে 34 রানের পার্টনারশিপ, অনেকটা ওয়ান ডে স্টাইলে পার্টনারশিপ হলো, পার্টনারশিপটা কিন্তু খুবই কার্যকরী ভাই, এটা মাথায় রাখতে হবে ভাই। পরবর্তী বলটা এবার অন ড্রাইভ করেন, আবারও শর্ট মিডনে কোনো ফিল্ডার নাই, পরবর্তী কিপার দৌড়ে এসে ওখানে কুড়িয়ে থ্রো করার আগে 1টি বারের জন্য দুজনের জায়গাটা পরিবর্তন করবে। 82/2 উইকেট। 18 বলে 18 রানে আপনার আছেন লিটন দাস নট আউট, 18 বলে 18 রানে আছে আপনার তাহিদ নট আউট। বাহ বারে বাহ, এর থেকে ভালো কি হতে পারে? দুজনে 18 রানে নট আউট, এর থেকে ভালো আর হতেই পারে না ভাই আমার মতে ভাই। চমৎকার চমৎকার ভাইয়া, দুজনের বোঝাপড়াটা দেখেন আপনার, দুজনে 18 বল 18 রান, দুজনে 18 বল 18 রান ভাইয়া। সাবস্ক্রাইবটা করতে পারেন, যারা এখনও সাবস্ক্রাইবগুলো করেননি, একজন ব্যক্তি সাবস্ক্রাইব করলে এই মতো আমাদের 800 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যায়। সো যারা অলরেডি আপনারা করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওদিকে আমাদের সাথে উদ্দিন যুক্ত হয়ে গেছেন, নিজাম উদ্দিন ভাইয়া, লাভ ইউ ব্রাদার্স, যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কুয়েত থেকে আছেন আরেক ভাই, আপনাকেও ধন্যবাদ। যে যেখান থেকে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। নোয়াখালী থেকে আছেন, নোয়াখালী জেলা থেকে দেখতে আছেন, লাভ ইউ ভাইয়া। সবার কমেন্টগুলো ফাঁকে ফাঁকে পড়ি, বোঝা গেছে এরা হারবে না ভাইয়া, এত সহজে আপনার হার মেনে গেলে এটা কষ্ট লাগলো ভাই। ভাই ওয়ান ডে টেস্ট যেটাই খেলুক, দলকে জেতানোর জন্য যেটা প্রয়োজন, যে অ্যাপ্রোচে ব্যাটিং করা প্রয়োজন সেটাই তারা খেলছে, কিন্তু নেট রান রেট আপনারা যদি এগিয়ে রাখতে পারে সেটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে। টি-20 ওয়ান ডে স্টাইলে খেলছে ভাই। এখন মূলত বাংলাদেশের 2টা উইকেট পড়ে গেছে, আবার স্বভাব খারাপ বাংলাদেশের ভাই, একসাথে একটা উইকেট পড়লে সাথে সাথে আরও 3-4টা উইকেট পড়ে যায়। সো এই মুহূর্তে আপনার স্লো ব্যাটিং করছে দলকে জেতানোর জন্য ভাই, আপনার মাথায় রাখতে হবে। এখন যদি বাংলাদেশ এই মুহূর্তে বড় শট খেলতে যায়, 2-3টা যদি আপনার উইকেট পড়ে যায়, তখন তো বাংলাদেশ আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে ভাই, তখন কি করবেন? সো আগে বুঝতে হবে ম্যাচটাকে আগে জেতার জন্য বাংলাদেশের সেই কাজটাকে আপনার বিল্ড আপ করার চেষ্টা করছে। ওদিকে লিটন দাস এখন মতো তিনি টি-20 ক্যারিয়ারে রান করেছেন আপনার 2455টি রান, এবং 1 নাম্বার যিনি রয়েছেন তিনি সাকিব আল হাসান 2551টি রান, আর মাত্র কত আপনার 94 রান 96 রান দরকার সাকিবকে ধরতে, লিটন দাসকে। এশিয়া কাপে তিনি সেটা করার জন্য চেষ্টা করবেন। আজকেও তিনি রান পেয়েছেন অলরেডি, 18 বলে 18 রান করে আছেন নট আউট। আরও ভালো ক্রিকেটটা তিনি খেলবেন সেটা প্রত্যাশা করা যেতে পারে, সেটা তার কাছ থেকে আমরা এই মুহূর্তে প্রত্যাশা করতেই পারি, সেটা তার কাছ থেকে আমরা এই মুহূর্তে প্রত্যাশা করতে পারি।
আবার এর পরবর্তী বলটা এবার আবেদন চলছে, জোরালো আবেদন 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 আবেদন, সে আবেদনে কিন্তু আম্পায়ার এই মুহূর্তে সারা কিন্তু দেখতে পাচ্ছি দিল না। রিভিউতে তারা কিন্তু চলে যাবে, তারা এই মুহূর্তে রিভিউতে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি। জোরালো আবেদন ছিল, সেই আবেদনে কিন্তু আম্পায়ার কোনো রকম আপনার কর্ণপাত করলো না, রিভিউতে তারা কিন্তু আপনার এই মুহূর্তে চলে যাবে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রিভিউতে তারা কিন্তু আপনার এই মুহূর্তে চলে যাচ্ছে। রিভিউতে তারা কিন্তু আপনার এই মুহূর্তে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। রিভিউতে দেখা যাক আপনার এই মুহূর্তে কি ঘটে। এলবিডব্লিউ রিভিউ ব্যাটে লেগেছে কিনা সবার আগে এই মুহূর্তে এটাই চেক করা হচ্ছে। আম্পায়ার কিন্তু নট আউট দিয়েছে, আম্পায়ার কিন্তু তার ডিসিশন তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে তিনি বলছে এটা নট আউট, এবং আমরা এই মুহূর্তে ইয়াস আম্পায়ার ডিসিশনে আপনার এই মুহূর্তে বহাল থাকলো, নট আউটই কিন্তু আপনার এই মুহূর্তে থেকে গেল। আম্পায়ার যেটা ডিসিশন দিয়েছে সেটাই এই মুহূর্তে বহাল থাকলো। দলীয় রান 82 আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, 82টি রান কিন্তু অলরেডি আপনার হয়ে গেছে। ওভারের সেকেন্ড বলটা নিয়ে আবারও আসতে যাচ্ছেন আপনার এই মুহূর্তে আজেজ খান। পরবর্তী বলটা নিয়ে তিনি এই মুহূর্তে আবারও আসবেন, দেখা যাক তিনি এই মুহূর্তে কি করতে পারেন। এবারের পরবর্তী বলটা নিয়ে তিনি আসতেন এই মুহূর্তে, এবারে ফুল লেন্থে ছিল, ড্রাইভ করলো, ব্যাটের কোনায় লেগে বল চলো আপনার থার্ড ম্যানের দিকে। ডিপ থার্ড ম্যানের ফিল্ডার বলটাকে কুড়িয়ে থ্রো করার আগে একটিবারের জন্য দুজনে জায়গাটা পরিবর্তন করে ফেলবে। দলীয় রান 83/2 উইকেট, 12 নম্বর ওভারে খেলাতে আছে আপনার। 52 বলে 100টি রান দরকার, একটু চালু জিতলে লাভ আছে বাংলাদেশের, নেট রানেটা বুস্ট করতে পারবে। 3-4 ওভার হাতে রেখে বাংলাদেশ জিততে পারলে কিছুটা হলো তারা বড় একটা নেট রানের তারা পেতে পারে। সো নেট রানেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। ওদিকে আর মাত্র 4 জন ব্যক্তি সাবস্ক্রাইব করলে এই মতো আমাদের 900 সাবস্ক্রাইবার হয়ে যায়। সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালোবেসে ভাই ব্রাদাররা। পরবর্তী বলটা নিয়ে আসবেন তাওহিদার এগেনস্টে, এবারে ড্রাইভ করলো, ওয়ান ড্রাইভ, ডিপ মিডিকেটে ফিল্ডার সামনে এসে দৌড়ে কুড়িয়ে থ্রো করার আগে দুটিবারের জন্য দুজনে জায়গাটা পরিবর্তন করে ফেলবে। লিটন দাস 20 বলে 19, অপরদিকে 19 বলে 20 তাওহিদার। দুজনের জগলবন্দিটা খুবই চমৎকার, খুবই চমৎকার, সেটা এই মুহূর্তে আমরা বলতেই পারি যে দুজনে যেভাবে আপনার চমৎকারভাবে আপনার ব্যাটিংটা করছে এটা কিন্তু খুবই খুবই দারুণ বিষয়, দেখার মতো। এবারে পরবর্তী বল, এবার আবেদন আবেদন তাওহিদার এগেনস্টে, জোরালো আবেদন, আম্পায়ারকে ফিঙ্গার দিবে কিনা, এলবিডব্লিউ আবেদন ছিল না, সারা দেয় না, সিঙ্গেল চলে আসবে, আরও একটা সিঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলে আসবে। লেগ বাই সিঙ্গেল আসলো 86/2 উইকেটে, 58টি রান দরকার আপনার এই মুহূর্তে 50 বলে। ম্যাচ জিততে হলে এই গল্পটা তাদের লিখতে হবে, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি। সবাই যার যার জায়গা থেকে সাবস্ক্রাইবটা প্রেস করতে পারেন। খালি বল খাচ্ছে, ইয়াস এই টাইমে একটু বল বেশি খাচ্ছে, বাউন্ডারির উপর ডিল করতে পারলে ভালো হয়, বাউন্ডারির উপর ডিল করতে পারলে ভালো হয়। এনডি ইসলাম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, ধন্যবাদ, লাভ ইউ ব্রাদার, যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। রানের হিসাব অনুযায়ী 20 ওভারে খেলা প্রয়োজন নাই। পরবর্তী বল, এবার অফ স্টিমার আবারও বাইরে ছিল, অনেকটা বাইরে ছিল, আম্পায়ার দু হাত প্রসাদে একটা হোয়াইট বলের সংকেত দিল, মিস্টার এক্সট্রা খাতায় রানটা চলে আসবে। ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা, প্লিজ আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। সাগর ভাই, লাভ ইউ ব্রাদার্স, অস্থির লেভেলে একটা কমেন্ট করেছেন। ক্রিকেট হলো আপনার জেন্টালম্যান গেম। ওদিকে
উদ্দিন ভাই 2 বছর ধরে আমাকে ফলো করেন, ভালো লাগলো ভাই বিষয়টা জেনে। নিয়মিত আসবেন আমাদের চ্যানেলে, আরও বেশি বেশি ভালো লাগবে, বেশি বেশি খেলার আপডেট আমাদের চ্যানেল থেকে আপনি আশা করি পেতে পারবেন। এবারে পরবর্তী বলটা আবারও হোয়াইট, ব্যাক টু ব্যাক হোয়াইট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অফ স্টেমের অনেকটা বাইরে ছিল, আম্পায়ার দুহাত প্রসারিত করে একটা হোয়াইট বলের সংকেত দিল মিস্টার এক্সট্রা খাতায়। এই রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে যুক্ত হয়ে যাবে মিস্টার এক্সট্রা খাতায়, এই রানটা দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে যুক্ত হয়ে যাবে। দলীয় রানটা বেড়ে দাঁড়াবে আপনার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 88/2 উইকেট। 12তম ওভারে খেলাতে আছি, 50 বলে দরকার 56 রান। সমীকরণটা খুবই সহজ, জেতার জন্য সমীকরণটা আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে না দাদু ভাইরা। পরবর্তী বলটা